বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب ما جاء في كثرة الحلف وقول الله تعالى واحفظوا أيمانكم. عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الحلف منفقة للسلعة ممحقة للكسب أخرجاه. وعن سلمان رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاثة لا يكلمهم الله ولا يزكيهم ولهم عذاب أليم وشيمة زان وعايل مستكبر ورجل جعل الله بضاعته لا يشتري إلا بيمينه ولا يبيع إلا بيمينه رواه الطبراني بسند صحيح. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই, যার নাম এবং গুণাবলী আসমা এবং সিফাত সবগুলি সুন্দর এবং তার জাত যেমন সবচাইতে সুন্দর তেমনি তার নাম গুণাবলীও আসমায়ে হোসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুন্দর সুন্দর নাম গুণ সেগুলিও সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে মহান আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে। তাওহীদ প্রতিষ্ঠার একটি দিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলীর তাজিম বজায় রাখা, বহাল রাখা, শ্রদ্ধা সম্মান করা। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথ মর্যাদা দান করেছেন, সবচাইতে ভালো করে মহান আল্লাহর হক আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আমাদের আজকে মঙ্গলবারে ইসলামী সেন্টার দাম্মামে দর্শের বিষয়বস্তু হচ্ছে কিতাবুত তাওহীদ থেকে ধারাবাহিক আলোচনা। আমরা ৬২ নম্বর অধ্যায়ে পৌঁছেছি, যার বিষয়বস্তু হচ্ছে বেশি বেশি শপথ করার শরীয়তে বিধান কি। খুব বেশি বেশি কসম করা, তার মানে কসম করা জায়েজ, কিন্তু বেশি বেশি যদি করা হয়, তার পরিমাণ খুব বেশি হয়ে যায়, প্রয়োজন নেই তারপরেও যেখানে সেখানে যখন তখন কসম করা হয়, তাহলে এখানে হচ্ছে জিজ্ঞাসা যে এটা কি ঠিক না ভুল, অনুমতি রয়েছে না নিষিদ্ধ। এই জন্য লেখক রহমতুল্লাহ আলাইহি একথা বলেননি যে কসম করার হুকুম, বলেছেন যে ফি কাসরাতিল হালিফ, বেশি বেশি শপথ করার হুকুম। এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে যা বর্ণিত হয়েছে কোরআন এবং হাদিসে ফি কাসরাতিল হালিফ, বেশি বেশি শপথ করা সম্পর্কে অনুমতি আছে কি নেই। হালিফ শব্দটি পড়বেন, হিলফুন একই রকম লিখতে, কিন্তু হরকতের পার্থক্যে হিলফুন মানে হচ্ছে বন্ধুত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সাথে কোনো চুক্তি হয় মিত্রতার, ওকে হিলফ বলা হয়। হালিফ গোত্র মানে মিত্র গোত্র। যখন গোত্রীয় রাজত্ব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তার আগে
তখন এইভাবে আরবদের গোত্রীয় শাসন ছিল। যে গোত্রের কাবিলার সর্দার নেতা সে হচ্ছে তাদের অধিপতি মালিক। আর এক গোত্রের সাথে দুনিয়ার ক্ষেত্রে চলাফেরার জন্য সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে, যার ফলে এক গোত্র আর এক গোত্রের সাথে বসবাস করতে গিয়ে চুক্তি করে নিত যে আমরা তোমাদের সাহায্য করব আর তোমরা আমাদের সাহায্য করবে, আর আমরা তোমাদের সাথ দেব দুঃখে সুখে আর তোমরা সাথ দেবে। একে হেল্প বলা হইতো, আর ওই গোত্রকে হালিফ গোত্র বলা হইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এটা। কোথাও বসবাস করতে গিয়ে নতুন জায়গায় এরকমের প্রয়োজন হলে করা যেতে পারে, ওটাকে বলা হয় হিলফ। কিন্তু হালিফ, হালিফ মানে হচ্ছে কসম করা, লামে কাসরা দিয়ে। আমরা বাংলা ভাষা বলি হলফ, ওটাকে বলি কি বলি, হলফ করা বলি, ওটাকে বিকৃত করে। কোরআনে কারীমের সূরা মায়েদার আয়াত নম্বর 89 মহান আল্লাহ ইরশাদ করেছেন, লেখক বলছেন ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী কসম সম্পর্কে, শপথ সম্পর্কে, ওয়াহফাজু আইমানাকুম, তোমরা তোমাদের কসমগুলির হেফাজত করো, তোমাদের শপথ সমূহের সুরক্ষা করো। আইমান ইয়ামিনের বহুবচন। ইয়ামিন মানে হচ্ছে কসম করা। ইয়ামিনের একাধিক অর্থ রয়েছে। ইয়ামিন মানে হচ্ছে ডান হাত, হ্যাঁ ডান হাতকে ইয়ামিন বলা হয়, ইয়ামিন শিমাল। ফালিয়াকুল বিয়ামিনিহি ইযা আকালা আহাদুকুম, তোমাদের কেউ যখন খাবে তখন যেন ডান হাতে খায়। হ্যাঁ, ওয়ালিয়াশরাব বিয়ামিনি, ডান হাতে যেন পান করে। ওয়ালা ইয়াশরাব বিশিমালিহি ওয়ালা ইয়াকুল বিশিমালিহি, বাম হাতে পানাহার না করে। তাহলে ইয়ামিন আর শিমাল। আর দিককে বলা হয় ডান দিককে ইয়ামিন বলা হয়, ইয়ামিন ইয়াসার। হ্যাঁ, কোন আরবির গাড়িতে যাচ্ছেন আর ওকে আপনি দিক নির্দেশ দিচ্ছেন, আপনার গন্তব্যস্থানে যাবেন, তো কি বলবেন রাইট লেফট, ইয়ামিন ইয়াসার, ইয়ামিন ইয়াসার। শিমালকে ইয়াসারও বলা হয়, ইয়াসার মানে বাম দিক। আর ইয়ামিন মানে কসম শপথ হয়। এখানে কোরআনে কারীমে ইয়ামিন শপথের অর্থে রয়েছে। ওয়াহফাজু আইমানাকুম, তোমরা তোমাদের কসমগুলির সুরক্ষা করো, হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন কসমের হেফাজত করতে বলেছেন। কসমের হেফাজতটা কেমন ভাবে হবে? কোরআনে কারীমের কথা কত সংক্ষেপে। আপনি কসমের হেফাজতটা কিভাবে করবেন? যদি আপনার আমার উপর ছেড়ে দেওয়া হয় তাহলে হতভম্ব হয়ে যাবো যে আসলে তো কেমন করে হেফাজত করবো। দেখি আপনাদের চিন্তার উপরে ছেড়ে দিয়ে একটু চিন্তার জগতে একটু দৌড় দেন দেখি। কসমের আল্লাহ হেফাজত করতে পারে, কেমন করে হেফাজত করবেন বলেন? কসম করলে কসমটা পুরো কর, ভঙ্গ করিও না, এটা একটা অর্থ। মাশাআল্লাহ, ঠিক আছে। কসম করে এক আল্লাহর নামে করো, দুটো হইল, পৃথক হইল কি? বেশি বেশি কসম না করা, বেশি বেশি কসম না করা, নিষ্প্রয়োজন যদি হয়, প্রয়োজন নেই তাহলে বেশি বেশি কসম করবে না। এই না যে কসম করবেই না, বেশি বেশি কসম না করা, বিনা প্রয়োজনে কসম না করা। জি হ্যাঁ, এটাও একটা হেফাজত। তাহলে তিনটা হইল। বৈধ কসম পূর্ণ করা, অবৈধ কসম পুরা না করা ও ভঙ্গ করা, বরং ভঙ্গ করা জরুরি। অবৈধ কসম হইল, অবৈধ কাজে যেন শপথ করেছেন, হারাম, সে শিরকি কাজ হোক, বিদাতি কাজ। আল্লাহ যদি আমার মনের আশা পূরণ করে তো মাজার একটা চাদর চড়াবো, করা যাবে? মিলাদ করবো বাড়ি গিয়ে, করা যাবে? হারাম কাজ। অথবা আল্লাহ যদি আমাকে খুব আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এই গ্রামের প্রতিবেশী বা লোক বা আমার আত্মীয়, যদি আল্লাহ করে যদি আমাকে বিদেশে পৌঁছে দেয়, আল্লাহ যদি আমার চাকরিটা লাগিয়ে দেয়, ওর সাথে কথাই বলবো না, পুরা করা যাবে না? করা যাবে না। এগুলো হচ্ছে নিষিদ্ধ। আর একটা দিক বাকি আছে, মাশাআল্লাহ আপনারা মোটামুটি বলেই ফেলেছেন যে কসমের হেফাজত কি করে করতে হবে। একটা দিক শুধু বাকি আছে, পুরা না করলে, পুরা করতে পারলেন না, হারাম কাজে নাজায়েজ কাজে করেছিলেন, অথবা সেই কসমটা এখন পুরা করা সম্ভব হচ্ছে না, হয়তো বৈধ কাজে কসম করেছিলেন, কোন একটা জিনিস হালাল জিনিস খাবো না বলেছেন, হালাল জিনিস খাওয়া জরুরিও না, এই জন্য এই কসম যে ভাঙতে হবে জরুরি নয়, কিন্তু কোন সময় খেতে বাধ্য হলেন, চা খাবোই না, দুধ চা খাবোই না, ধরেন চা খাওয়া জরুরি, যেমন জরুরি সুন্নাত মুস্তাহাবও না তেমন হারামও না, তাই না? আমি কোনোদিন সমুদ্রের বিচে যাবই না, আমি যাবই না কোথাও, পার্কে কোথাও ঘুরতেও যাবো না, চলে যেতে হইলো। কি করতে হবে? কসম ভাঙতে হবে, কসমের কাফারা দাও, কসমের হেফাজত করা। তাহলে আপনারা মোটামুটি কয়টি কথা বললেন? কসমের হেফাজত, এটাকে আমি বলছি ওলামাদের ভাষায় বলছি, আপনারা একটু বিক্ষিপ্ত হয়ে বললেন। ওলামারা বলছেন, শেখ হুসাইন রহমতুল্লাহ আলাইহি যে কিতাবুত তাওহীদের শারহ, তাতে বলছেন ওয়াহফাজু আইমানাকুম, তোমরা তোমাদের শপথগুলির হেফাজত করো, সুরক্ষা করো। এটা শুরুতে হেফাজত করো, মাঝখানে হেফাজত করো, শেষখানে হেফাজত করো। এই তিনটি কথা মনে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। শুরুতে কিসের হেফাজত করো?
যেমন বললেন আপনি শুরুতে হেফাজত করো, তার মানে কসম করার প্রয়োজন না হলে কসম শুরুই করিও না। শুরুতে কসম থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, প্রয়োজন নেই কসম করলাম। শুরুতে কসমের হেফাজত করো, মাঝখানে কসমের হেফাজত করো। কসম আপনার হয়ে গেছে, কন্টিনিউ এখন চলছে, এর মাঝখানে আছেন আপনি, কসম যদি পুরা করা সম্ভব হয় তাহলে পুরা করো, ভঙ্গ করিও না। তাহলে ভঙ্গ করিও না, কসম যদি পুরা করা সম্ভব হয় তাহলে ভঙ্গ করিও না, পুরা করা সম্ভব হলে ভঙ্গ করিও না, কসমটা চালিয়ে যাও। যেমন আপনি কসম করেছেন যে কোনোদিন কাফের দেশে আমি যাব না চাকরি করার জন্য, খেয়ে থেকে আর না খেয়ে থেকে নিজের দেশে থাকবো, না হলে মুসলিম দেশে যাব। আর ভালো চান্স পেয়ে গেছেন কাফের দেশে একটা ভালো চাকরির বেতনের, তো যেতেই হবে না। আমি কসম করেছি, আবার কসম ঠিক রাখবো, অসুবিধা আছে কিছু? তাহলে কসমটাকে ঠিক রাখা, বহাল রাখা। কসমের শেষখানেও হেফাজত করো, অর্থাৎ কসমের শেষ মুহূর্তেও কসমের হেফাজত করো। শেষখানে কসম যদি ভাঙতেই হয় তাহলে কসমের কাফারা দিবেন। ভবিষ্যতের ওপর যে কসম করা হয় তার কাফারা রয়েছে। তাহলে কসম 3 প্রকারের, কিন্তু কসম 3 প্রকারের। একটা ভবিষ্যতের বললাম, তার মানে অতীতের কিছু কসম আছে। হ্যাঁ, ভবিষ্যতের কসম আর উদ্দেশ্য করে সংকল্প করে যদি কসম করা হয় আর সেই কসম ভঙ্গ করেন তাহলে সেখানে কাফারা আছে। তাহলে কসম কত প্রকার? কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল সূরা মায়েদাতে যে আয়াতের ছোট্ট অংশটুকু এখানে উল্লেখ করা, শেষ অংশ বলা হয়েছে, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, তোমাদের অনর্থক ওয়াসার কথমে, ফালতু কসমে, লাগো ওয়াসার কসমে আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না, ধরবেন না। তাহলে একটা কসমের কথা তো আল্লাহ উল্লেখ করে দিলেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, তোমাদের লাগো অনর্থক ওয়াসার কসম, ফালতু কসমে আল্লাহ তোমাদের ধরবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, তবে তোমাদেরকে আল্লাহ অবশ্যই ধরবেন এমন কসমে যেই ক্ষেত্রে তোমরা কসমকে শক্ত করেছো, অকাট্য করেছো। একটা অকাট্য কসম, ওখান থেকে যখন আক্কাদা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন তাহলে ওই কসমের নাম হচ্ছে কাসামে মুন আকাদা, যেই কসম শক্ত কসম, অকাট্য কসম, কাসামে মুন আকাদা আরবিতে। আর লাগো আল্লাহ বলেছেন ওয়াসার কসমকে, উদ্দেশ্যবিহীন কসমকে, সেটা হচ্ছে কাসামে লাগো, ফালতু কসম, অনিচ্ছাকৃত কসম, মুখ দিয়ে অনিচ্ছাকৃত কথা প্রসঙ্গে বেরিয়ে যায়। হ্যাঁ, এক ধরনের আরবদের বাকভঙ্গিমা, কথার সাথে কসম চলে আসে। আপনি জিজ্ঞেস করছেন যে আমি তোমাকে একটা রাস্তা বলে দাও তো, একটা বলো তো, ওল্লাহে মাদ্রি, যখন তখন ওল্লাহে, হ্যাঁ তুই খাবে ওল্লাহে, ওল্লাহে যেখানে সেখানে ওল্লাহে। তো এইরকম অনিচ্ছাকৃত কসমকে কাসামে লাগু, ফালতু কসম, অনার্থক অসার কসম। লা ওয়াল্লাহে বা লা ওয়াল্লাহে 1400 বছর আগে তখন মুসলিম অমুসলিমরা এই ধরনের আরবরা কসম করত, অসার কসম। একটা কসম আর বাকি থাকলো যার কথা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেনি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। এক শ্রেণীর কসমকারী আছে যাদের সম্পর্কে আছে যে তারা জাহান্নামে যাবে। ইয়ামিনে গম্মুস, মাশাআল্লাহ, ইয়ামিনে গম্মুস, এমন কসম করা, গামাস এক মাস মানে ডুবিয়ে দেয়, যেই কসম জাহান্নামে ডুবিয়ে দেবে, যেই কসম জাহান্নামে ডুবিয়ে দেবে। এই জন্য কেউ, এটা হচ্ছে মিথ্যা কসম করা, অতীতের উপর মিথ্যা কসম। আপনি কোন একটা অন্যায় কাজ করেছেন আর বলছেন যে আল্লাহর কসম এই কাজ করিনি আমি, যে কোনো কাজ হোক না কেন, কারো জমি বেমানি করেছেন, আমি কিছু বেমানি করিনি আমি। আপনি সীমানা, জমির সীমানা আইল চেপেছেন আর বলছেন আল্লাহর কসম আমি করিনি, আপনার হুকুমে করেছে আপনার ছেলে, বলছে আল্লাহর কসম করে বলছে আমি জানি না, মিথ্যা কসম, কাবিরা গুনাহ, জাহান্নামে নিয়ে যাবে বিনা তবে মারা গেলে। আর এইরকম কেউ চুরি করে বলে যে আল্লাহর কসম আমি চুরি করিনি। তো এইরকম মিথ্যা যতগুলি কসম আছে অতীতে, কিন্তু এগুলো কিন্তু মিথ্যা কসম, জাহান্নামে যাওয়ার কারণ কাবিরা গুনাহ, কিন্তু এতে কাফারা নেই। অনার্থক অসার কসম
উদ্দেশ্যবিহীন জবানে চলে এসছে, আরবদের দেখা দেখি ওই রকমই চলে আসে, আল্লাহর কসম বলে দিয়েছি, কিন্তু আসলে ওটা উদ্দেশ্য নেই আমার কসম করার, উদ্দেশ্য সংকল্প করে কসম করেননি আপনি, ভবিষ্যতে সম্পর্কে বলেছেন। তো এতে কোনো কাফারা নেই, গুনাহ নেই, তবে বেশি বেশি করা ঠিক নাই এটা। আর একটা কসম হচ্ছে যেটা ভবিষ্যতের কোনো কাজ করা না করার বিষয়ে কসম করা সংকল্পের সাথে। এই কসম করলে কসমকে বহাল রাখতে হবে, যদি জায়েজ হয় বহাল রাখার মতো হয়। আর যদি দেখা যায় যে এই কসমকে আমি বহাল রাখতে পারছি না, অব্যাহত রাখতে পারছি না, তাহলে কসম ভেঙে দিয়ে তার কি করতে হবে? কাফারা দিতে হবে। তাহলে একটা কসমে শুধু কাফারা আছে। কসমের মাসলা জানলেন। আসল বিষয়ে আসি। আমাদের আসল বিষয় হচ্ছে বেশি বেশি কসম করা শরীয়তে ঠিক নয়, নিষেধ আছে। এই মর্মে এই আয়াতের অংশটুকু ছিল আজকের দর্শে। তারপরে 4টি হাদিস রয়েছে, হাদিসগুলো শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বলছেন আল হালিফু মানফাকাতুন লিসসিলআতি, কসম করা মানুষের দ্রব্যকে বা সামানকে, মালপত্রকে, সেলআ যে কোনো মালপত্র, সে খাদ্যদ্রব্য হইতে পারে, অন্য কোনো সামান। তো এই জন্য বলা হবে কোনো কি বলবেন, মাল সামান যেগুলো ক্রয় বিক্রয় বস্তু, মাল সামানের কি করে মানফাকাতুন, মানফাকাতের মানফাকার অর্থ হচ্ছে নাফাকা মানে হচ্ছে বেশি বিক্রি হওয়া, বেশি বিক্রি হওয়া। আর মানফাকা মানে হচ্ছে তাহলে যখন মিমে জবর দিয়ে ফাতা দিয়ে আসবে সেটা তখন বেশি বিক্রি হওয়ার, বেশি সেল হওয়ার উপায়ের অর্থে আসবে। যেমন ওই মিমটাতে কাসরা দিলে যন্ত্র বা অস্ত্রের অর্থে আসবে। তারাকা এতরক মানে নক করা, আর ওইটাকে মিত্রাকাতুন করেন। মিত্রাকা মানে হচ্ছে হাতুড়ি, যে হাতুড়ি এটাকে বলা হয় মিত্রাকা বলা হয়। এইরকমই দারাবা ইয়াদরেব মানে মারা, আর ওটাকে যদি মিদরেব বলেন তাহলে ওর মানে হবে মারার অস্ত্র, লাঠি হোক আবার অন্য কিছু হোক, মারার যন্ত্র। আর যখন মাফআলাতুনের ওজনে হবে তখন আরবি যারা ভাষাবিদ তারা বলেছে সেটা উপায়ের অর্থ হবে। তো নাফাকা মানে বললাম যে কোনো জিনিসকে বেশি চালু করা, বাজারজাত করা, বেশি বেশি বিক্রি হওয়া, সেল হওয়া। আর সেলা মানে হচ্ছে সামান। তো মাল সামান কি করে মানফাকাতুন, বেশি পরিমাণে বিক্রয়ের কারণ হয়ে থাকে। একজন মুসলিম সে যদি বেশি বেশি আল্লাহর কসম করে আর সে হচ্ছে ব্যবসায়ী, তাহলে কাস্টমার ধোকা খাবে না? খাবে না। বলছে আল্লাহর কসম করে যখন বলছে তো জিনিসটা ভালোই আছে, আল্লাহর কসম করে বলছে তো লোকটা লাভ নেই, আমাকে ঠকছে না। আল্লাহর কসম করে যখন বলছে তো এটা যেই দেশের বলছে, যেখানকার প্রোডাকশন বলছে সেখানকার জাপানি আছে মনে হয়, হ্যাঁ এটা ভালো জিনিসই আছে, ইত্যাদি ইত্যাদি। যে কোনো ক্ষেত্রে কসম করলে এটা আস্থা জন্মাবে। তাহলে আস্থা জন্মেলেই কি বাড়বে? কাস্টমার বাড়বে, হ্যাঁ খরিদ বেশি হবে, বিক্রি হবে। তো এতে কি হয়, মাল সামান বেশি বাজারে বিক্রয় তো হয়, কিন্তু যেই টাকাটা তার বিনিময়ে ইনকাম হয়ে আসে মামহাকাতুন লিল কাসব, রুজি উপার্জনের বরকতকে নিশ্চিহ্ন করার উপায়। মাহাকা ইয়ামহাকু মানে নিশ্চিহ্ন করা, আর মামহাকাতুন মানে নিশ্চিহ্ন করার উপায়। তাহলে যদি বেশি বেশি কসম করে মানুষকে ধোকা দিয়ে বেশি মাল সামান বিক্রি করা যায়, যে কোনো জিনিসই হোক না কেন, তাতে যে টাকা পয়সা উপার্জন হয়ে আসে সেটা হচ্ছে কি বরকতহীন, বরকত তার নিশ্চিহ্ন হয়ে যায়। ইয়ামহাকুল্লাহুর রিবা, এই মাহাক শব্দটি সুদের ক্ষেত্রে আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছেন। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন। সুদ খেয়ে টাকা পয়সা আয় উপার্জন করে কখনো কেউ দীর্ঘদিন ভোগ করতে পারে না, কিছু সময় হয়তো, কিন্তু তার কুপ্রভাব এত বেশি যে নিজের জীবনে অনেক কষ্ট পাবে। আর যদি আল্লাহ যদি তাকে কিছুটা ছাড় দিয়ে দেন, তার ছেলে মেয়েরা তার কারণে কষ্ট পাবে এবং এই হারামে কোনোদিন বড়। এই নয় যে শুধু টাকা পয়সাটাই চলে গেল, এর কারণে বিভিন্ন রকম বালা মুসিবত তৈরি হবে, রোগ ব্যাধি। কারণ আল্লাহর যুদ্ধের ঘোষণা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ঘোষণা সুদখোর সম্পর্কে। এই জন্য হারাম উপায়ে উপার্জন করে, ওটা তো সুদ সম্পর্কে কোরআনের আয়াত। আর এখানে
হারাম ব্যবসাই করছেন আপনি, কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করছেন। কসমের আশ্রয় নিয়ে যদি বেশি বেশি সেল করেন, তাতে যদি বরকত নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে আপনি যদি প্রোডাকশন আসছে এক দেশ থেকে আর মেডিয়ান আর একটা লিখছেন অমুক দেশের, অথবা এক্সপায়ার হয়ে যাচ্ছে আবার সেটা আপডেট করছেন, এইরকম মেলা ধোঁকাবাজি হচ্ছে। আজকাল বাজারে ধোঁকাবাজি ছাড়া হালাল রুজি অল্প কিছু ব্যবসায়ীদের রয়েছে। এই জন্য যারা ব্যবসায়ী অধিকাংশ লোক কিয়ামতের দিনে গুনাহগার হয়ে উঠবে, ইল্লা মান বাররা ওয়া সাদাক, তবে যারা নেক লোক, সৎ লোক এবং সত্য কথা বলেছে, কারো পোষাইলে নেবে, না হলে না নেবে। আখরাজাহু, এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। আচ্ছা, এই যে বেশি বেশি হলফ করার বিষয়টিকে কিতাবুত তাওহীদে কেন নিয়ে আসা হয়েছে? তাওহীদের সাথে হলফের শপথের কি সম্পর্ক, আর বেশি বেশি হলফ শপথের কি সম্পর্ক? এ সম্পর্কে ভাষ্যকারগণ বলেছেন যে কসম আল্লাহরই করতে হবে, আল্লাহ ছাড়া অন্যের কসম করা হারাম, শিরক। মান হালাফা বিগাইরিল ফাকাদ আশরাকা, আল্লাহর কসম করলে আল্লাহর জাত সত্তার কসম করবেন, না আল্লাহর নামের কসম করবেন, আল্লাহর গুণের কসম করবেন, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিনের জাত সিফাত সত্তার যখন কসম করলেন, আর সেই কসমটা যদি মিথ্যা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাত সিফাতকে আপনি শ্রদ্ধা সম্মান করলেন, মর্যাদা যেমন দাও আপনার ফরজ ছিল তা দিলেন না। সত্যই কসম করলেন, কিন্তু খুব বেশি বেশি বিনা প্রয়োজনে কসম, যার জন্য আপনি কসম করছেন যে ওর বিশ্বাস জন্মাবো, সে আপনাকে বলেনি যে কসম করেন, সে আপনার চাই না কসম, এমনি বললেই বিশ্বাস করবে, তারপরও কসম করছেন আপনি। তার আল্লাহর নামটি আপনার কাছে খুব হালকা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা জাতে পাক আপনার কাছে খুব হালকা হয়ে গেছে, যেন সেই তাজিম আপনার অন্তরে নেই। আর আল্লাহর তাজিমের পূর্ণতা, আল্লাহর আজমত, শ্রদ্ধা, সম্মান, মর্যাদা পূর্ণ মাত্রায় যদি অন্তরে থাকে, এটা হচ্ছে তাওহীদের পূর্ণতা, কামালুত তাওহীদ। আর আল্লাহ রাব্বুল আলামিনের যদি তাজিম পুরোপুরি আপনার অন্তরে না থাকে, যত কমবে তত বেশি আপনার তাওহীদে গোলযোগ দেখা যাবে, তাওহীদে ত্রুটি দেখা যাবে। আর তাওহীদ যত কমে আসবে তত আপনি তাওহীদের ক্ষেত্রে আপনি দুর্বল মুসলিম হবেন, এক পর্যায়ে হয়তো ঈমান হারিয়ে ফেলবেন বা শিরকে লিপ্ত হবেন। এই জন্য কিতাবুত তাওহীদে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই হাদিস থেকে যা জানলাম তা হচ্ছে, বেশি বেশি শপথ করা সম্পর্কে রাসূলুল্লাহ সতর্ক করেছেন, বেশি বেশি শপথ করিও না, বিশেষ করে নিজের দুনিয়ার স্বার্থের জন্য। ব্যবসায়ী সম্পর্কে বলা হয়েছে দুনিয়ার স্বার্থ, আপনার বেশি একটু সেল হবে, সেই জন্য কাস্টমারের জন্য ফিরে না চলে যায়। হ্যাঁ, ওমরা অফিসে নিয়ে বসে আছেন, উদাহরণস্বরূপ আজকাল এখানে যেমন করেছে, ওমরা অফিসে একটা কাস্টমার গেল যে মক্কা যাওয়ার টিকিট কত ভাই, বলছে 100 টাকা, উদাহরণস্বরূপ বলছি, 100 হোক আর 110, 100 টাকা। তখন কাস্টমার চলে যাচ্ছে, বলছে আপনি বিশ্বাস করছেন না, আল্লাহর কসম করে বলছি, আপনি গোটা মার্কেট ঘুরে দেখেন কত পাবেন। যদি এরকম বলে দেয় তো ওই কাস্টমারটা যাবে, আর বেকার ঘুরে লাভটা কি? আর তারপরে যদি আবার মার্কা মারা মুসলিম, দাড়িওয়ালা মুসলিম হয়, তারও বিপদ। দাড়িওয়ালা মুসলিম যদি আবার মিথ্যা কসম করে, হ্যাঁ, এইরকম স্বর্ণকারের ব্যবসার কথা বলি, স্বর্ণ কিনতে যাচ্ছেন, ভাই স্বর্ণ কেমন স্বর্ণ? বলছে খুব ভালো, খাদমাত তো নেই? বলছে না না কিছু নেই। তো তারপরে ওটা কি বলে, ক্যারেট বলে, তাই না? কত ক্যারেট ভাই? 19 ক্যারেট বা 20-21 ক্যারেট। বলছে 22 ক্যারেট। হ্যাঁ, সিঙ্গাপুর না কোথায় ভাই? তৈরি এক জায়গায়, বললো আর এক জায়গায়। ও যেটা চাইছে সেটা, ও বুঝতে পারছে যে কাস্টমার কোন দেশেরটা চায়, কোন দেশের ওপর চাহিদা আছে, হ্যাঁ, ইত্যাদি। এইভাবে যদি করে তো ব্যবসা তো বাড়লো, আয় ইনকাম বাড়লো, কিন্তু মামহাকাতুন লিল কাসবে, এই হাদিসে রয়েছে, আর একটি রয়াতে রয়েছে মামহাকাতুন লিল বারাকা, বরকতকে নিশ্চিহ্ন করার উপায়, কারণ। আর কাসব মানে উপার্জন, যে উপার্জন করে টাকা উপার্জিত হয়ে টাকাটা আসলো, সেটা থাকে না, সেটা নিশ্চিহ্ন হয়ে যায়। তো বেশি বেশি শপথ করা, বিশেষ করে দুনিয়ার গরজে। আর আপনার কাছে কেউ কসম চাইনি, ও কাস্টমার এসে বলেন যে আল্লাহর কসম করে বলেন তো, আজ এর কমে পাওয়া যাবে না, বলেও নি, কেন কসম করবেন তাহলে আপনি? বলছে লিআন্না যালিকা ইমতিহানুল ইসমিল্লাহ তাআলা, মহান আল্লাহর নামের এখানে অবমাননা রয়েছে, তাওহীন, আপনি অবমাননা করছেন। ওয়া ইয়ানকুসুত তাওহীদ, তাতে তাওহীদ কমে যায়।
যদি কেউ মিথ্যা কসম করে বিশেষভাবে তাতে ক্ষতি রয়েছে। মিথ্যা কসমে ক্ষতি রয়েছে, দুনিয়ার ক্ষতি রয়েছে, আখিরাতের ক্ষতি, জাহান্নামে যেতে হবে। আর যদি সত্য কসমই করে আর বেশি বেশি কসম করে, সত্য কসমই হয়তো, কিন্তু বেশি বেশি আসলে এটাই রেট রয়েছে, আসলে তা যেটা বলছে সেটাই রয়েছে, কিন্তু বেশি বেশি কসম কেন কসম করছেন? আপনাকে বলেছে কসম করেন, তারপরে কেন কসম করবেন? এটাও ঠিক নয়। কিন্তু আন্নাল কাসবাল হারাম ওয়াইন কাসরাত কামিয়াতুহু, আরো এই হাদিস থেকে জানতে পারলাম যে হারাম উপার্জনের পরিমাণ যতই বেশি হয়ে যাক না কেন, ফাইন্নাহু মানজুল বারাকা, তার থেকে বরকত ছিনিয়ে নেওয়া হয়, লা খাইরা ফিহি, তাতে কোনো কল্যাণ নেই, ভোগ করতে পাবেন না। আর এক জিনিস দেখা গেছে, যারা হারাম খায়, সে হারাম ব্যবসার মাধ্যমে হোক আর যে কোনো হারাম উপায় হোক, হারাম খায়, হারাম জীবন যাপন করে, তাদের ছেলে মেয়েরা সৎ হয় না। টাকা পয়সা অনেক রেখে গেলেন, কিন্তু ছেলে মেয়ে একটাও নামাজি হলো না। নামাজি যখন হইল না, তো এমনি তো বাপ মা এরা একদিন মারা যাবে, বাপ মা কি দোয়া করবে এইসব? আর দোয়া করলে এইসব চামারের দোয়াই হবেইটাবে কি? আমি কোনো খারাপ ভাষা বলছি না, চামারের দোয়ার উদাহরণ এই জন্য দিলাম যে আমাদের দেশে একটা প্রবাদ আছে যে চামার, আমাদের দেশের মুসলিমরা তো আবার ওই গরু মরে গেলে, ছাগল মরে গেলে চামড়া নেবে না, ফেলে দিবে, এমনি ফেলে দিবে। তো চামার যদি একটা প্রবাদ, চামার দোয়া করতে থাকে যে গরুগুলি সবারই যদি মরে যেত, বকরি ছাগল মরে যেত, তো ফিরি ফিরি চামড়াটা কিনতেও হতো না, ফিরি ফিরি পেয়ে যেত। তো চামারের দোয়া থেকে গরু মারা যায়, চামারের দোয়া মহিষ মরবে না, ছাগল মরবে কারো, আল্লাহ যখন ইচ্ছা করে তখনই হবে। তো এইরকমই বেনামাজি বেদিন যারা, এরা যদি বাপ মার জন্য দোয়াও করে, তো দোয়া কবুল হবে? কখনো দোয়া কবুল হবে না, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আপনি হারাম পয়সা রেখে গেলেন, সুদ ঘুষের পয়সা, আর এই হারাম ব্যবসা বাণিজ্য করে, মানুষকে ধোকা দিয়ে, মিথ্যা কসম করে, আর তাতে আপনি একটা ভালো দোয়াও পেলেন না ছেলে মেয়েদের কাছ থেকে। অসৎ হইল, মেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, হ্যাঁ, নিজেই বিয়ে করলো, বড় আশা করে বসেছিলেন যে মেয়েটাকে ভালো একটা ঘরে পরিবারে বিয়ে দেবো, ভালো একটা ছেলে খুঁজে বিয়ে দেবো, কিছুই হইল না শেষকাল। সুবহানাল্লাহ, এসব কুপ্রভাব রয়েছে পাপের আর হারাম খাওয়ার, বিশেষ করে বলছিলাম। দ্বিতীয় হাদিস, ওয়ান সালমান রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ। সালমান রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ রয়েছে। সালাসাতুন মানে সালাসাতু আশখাসিন, তিন শ্রেণীর মানুষ রয়েছে। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, যাদের সাথে আল্লাহ কিয়ামতের দিনে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আর তাদেরকে আল্লাহ পাক পবিত্র করবেন না পাপ থেকে। কারণ পাক পবিত্র যদি আল্লাহ করে দেন পাপ থেকে, গুনাহ থেকে, তাহলে আল্লাহ জান্নাত দেবেন। নাপাক হয়ে থেকে যাবে, তো নাপাক শুধু পেশাব পায়খানাতে হয় না, নাপাক কিসে হয়? গুনাহতে নাপাক হয়। এরা গুনাহতে নাপাক হয়েছে, দুনিয়ায় পাপ করেছে, কিয়ামতের দিনে বিচার দিবসে পাপের বোঝা নিয়ে নাপাক হয়ে নোংরা হয়ে উঠেছে। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। এই তিন শ্রেণীর মানুষ কারা? এক শ্রেণী হচ্ছে আহাদুহুম, এখানে উজ্জ্ব রয়েছে, ওসাইমেতুন জানিন। ওসাইমেত আসমাতের তাসগীর, যেমন ওমারের তাসগীর হচ্ছে ওমাইর। ওমর, কেউ নাম রাখে ছেলেদের ওমর, কেউ রাখে ওমাইর, রাখে না? রাখে না? কেউ আব্দুল্লাহ রাখছেন, কেউ ওবাইদুল্লাহ, আবদ আর ওবাইদ, হ্যাঁ, সগীর সোগাইর। ওই রকমই আসমাত, আসমাত বলা হয় চুল পাকা লোক, চুল পাকা পুরুষকে আসমাত বলা হয়, আর মহিলা চুল পাকা যদি হয় তো সামতা বলা হয়। তাহলে চুল পাকা মানুষ, দাড়ি চুল পাকতে লেগেছে, কিন্তু জানিন, লুচ্চা, জেনাকারী। তো এইরকম লোকের সাথে আল্লাহ কিয়ামতের দিনে কথাও বলবেন না, যদিও নামাজি হয়, কথাও বলবেন না, পাকও করবেন না এই গুনাহ থেকে, এবং কঠোর শাস্তি তাদের জাহান্নাম রয়েছে, আল্লাহ মাফ করবেন না। জেনা সবসময় হারাম না? যুবকের জন্য জায়েজ, হ্যাঁ, বিয়ে করতে পারেনি সেজন্য জায়েজ? কখনো জায়েজ নাই। কিন্তু এই শাস্তিটা শুধু বৃদ্ধ জেনাকারীর জন্য, বৃদ্ধ চরিত্রহীন ব্যভিচারকারীর জন্য কেন বলেন? ছেলে মেয়ের মা বয়স 30, 40, 50 হয়ে গেছে, আর তারপরেও জেনায় লিপ্ত, সে পুরুষ হোক আর নারী হোক, সকলের ক্ষেত্রে ওই রকমই। বয়স যথেষ্ট 40 পার হয়ে গেছে, এখন মেয়েদের বিয়ে দিতে হবে। যেখানে জেনা করতে যাচ্ছে ওই রকম তার মেয়ে হয়তো আছে, কালকে তার বউ আসবে, কখন তার মত হয়ে যাবে, আর সে যদি জেনা করে তাহলে বড় অপরাধী কিনা?
এই হাদিস দ্বারা তাহলে আর একটা মাসলা বোঝা গেল যে ব্যক্তি বিশেষে, স্থান বিশেষে, সময় বিশেষে একই গুনহার অপরাধ কম বেশি হয়। বুঝলেন না? একজন লোক নিজের ঘরে ব্লু ফিল্ম দেখছে, আর একজন লোক মসজিদের খাদেম, হাফেজ সাহেব, মুল্লাজি, কারি সাহেব মসজিদে রেখেছে তাকে, মসজিদের পাশের রুম, আর ওখানে ফিল্ম দেখছে। দুই অপরাধে পার্থক্য নাই। একজন লোক দাম্মামে পাপ করছে, ঢাকায় পাপ করছে, আরেকজন মক্কায় মদিনায় পাপ করছে। একজন বেনামাজি দাম্মামে, আরেকজন বেনামাজি মক্কায় মদিনায়। পার্থক্য নেই অপরাধে? তাহলে কাল বিশেষ। একজন রমজান মাসে, আরে চরিত্র খারাপ হয় মানুষের, রমজান মাসেও যদি চরিত্রহীন হয় তাহলে তার অপরাধ বেশি না? তার শাস্তি বেশি না? তার গুনাহ বেশি না? অবশ্যই। ব্যক্তি বিশেষ। একজন যুবক জেনায় লিপ্ত হয়েছে, হয়তো বিয়ে হয়নি, অথবা বিয়ে হইলেও এখনো যুবক, হ্যাঁ। আর একটা লোকের 40-50 বয়স হয়ে গেছে, এখন আর তার দুনিয়ার আর কি স্বাদ আছে? তো এইরকম লোক, আর তাও যদি আবার দাড়ি চুল সাদা হয়ে গিয়ে থাকে, চুল পাকতে শুরু হয়েছে, তার তো মরণের চিঠি চলে এসছে, তার অনেক জুনিয়র গুলি মারা গেছে। তো এইরকম লোক দ্বারা যদি জেনা ব্যভিচার হয় বা যে কোনো এইরকমের অপরাধ হয়, একটা লোক 40-50 হয়ে গেছে, নামাজ পড়ে না, আর একটা লোক 15 বছর 16 বছর একটা ছেলে নামাজ পড়েন না, এর উপরে নামাজ ফরজ হয়ে গেছে, 15 বছর নামাজ ফরজ হয়ে গেছে, কিন্তু দুই অপরাধে পার্থক্য আছে প্রত্যেক গুনার ক্ষেত্রে। আল্লাহ এইরকম জেনাকারী, যে ওসাইমের যার চুল দাড়ি পেকে গেছে, তার সাথে কথা বলবেন না, তাকে পাকও করবেন না, আর তার জন্য কঠোর শাস্তি রয়েছে। দ্বিতীয় অপরাধী যার সাথে আল্লাহ কথা বলবেন না, পাকও করবেন না, আর কঠোর শাস্তি রয়েছে কিয়ামতের দিনে, ওয়া আয়েলুন মুস্তাকবির, এমন দরিদ্র ফকির যে সে অহংকারী ফকির, পকেটে নাই পয়সা, ঘরে নাই খেতে, না জমি জায়গা, না চাকরি, কিছু নেই, হ্যাঁ, আর অহংকারী কম না, অহংকারী, গরিব অহংকারী। আয়েলুন মানে ফকিরুন। ওয়াজাদাকা আয়েলান ফাগনা, আল্লাহ বলছে, হে নবী, তোমাকে আল্লাহ দরিদ্র পেয়েছিলেন, অভাবী পেয়েছিলেন, ইতিম ছিলেন। তো ইতিম মানে কি? বাপ নাই, মানে অভাবী না, দাদা দেখাশোনা করছে, দাদাও তো নাবালক অবস্থা যখন, তখনই দাদা চলে গেল, চাচার ঘরে মানুষ। আয়েলান ফাগনা, আল্লাহ তোমাকে অভাব মুক্ত করে দিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাব ছিল না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো এটাতে বোঝানো হয়েছে যে অন্যদিকে যতক্ষণ পর্যন্ত ওহী আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ততক্ষণ পর্যন্ত মানুষের মনের একটা অভাব থাকে, কিন্তু ওহী আসার পরে, রিসালাত আসার পরে এই মনের অভাবটাও ছিল না। আমার কাছে পয়সা নেই হয়তো, কিন্তু আমার মনটা মাশাআল্লাহ অভাব মুক্ত, কারো দ্বারস্থ নাই, কারো ধারধারি নেই যে পয়সা কারো কাছে ধার করবো, আর এই করবো সেই করবো, যা আছে তাতেই চলবো আমি, তা আমি সুখী। এইরকম যে কোনো মানুষ যদি হইতে পারে, অল্প পয়সায় সুখী, কিন্তু অনেক পয়সাতে সুখী না, বড় বড় স্বপ্ন দেখে বসে সুখী হইতে পারছে না। আর এটাও হইতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভাব, গনিমতের ধন সম্পদ যখন আসা শুরু হলো জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে, তখন আল্লাহ রাব্বুল অভাব মুক্ত করে দিয়েছেন মদিনায় আসার পরে, কিন্তু তিনি সেগুলি রাখতেন না, সন্ধ্যা হতে দিতেন না, দান খেরাত করে, হ্যাঁ, ডানে বামে খরচ করেন। নবী সাল্লাল্লাহু নিজেই বলছেন যে আমি চাই না যে আমার কাছে কোনো কিছু থেকে যাক, স্বর্ণ থেকে যাক, চাঁদিতে দিরহাম দিনার থেকে যাক, আর রাত হয়ে যাক, সন্ধ্যা হয়ে যাক, এখানে ওইখানে ডানে বামে সামনে পিছনে খরচ করে আমি শেষ করে দিতে চাই। তো এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। অহংকার করা কাবিরা গুনাহ, ঠিক না? আর কোন অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না, আর অহংকারী জাহান্নামে যাবে, কিন্তু সেখানেও শাস্তিতে কম বেশি হবে। ঘরে নাই খেতে, তারপরে যদি অহংকার করে, কিসের জন্য অহংকার করছেন? পয়সাও তো নেই, জমি জায়গার তাও তো নেই, শহরে বাড়ি তাও তো নেই, কিসের অহংকার করছেন তাহলে? জি হ্যাঁ, এই জন্য ওর জন্য কঠোর শাস্তি। ওরা চলুন তৃতীয় শ্রেণীর মানুষ, জাল আল্লাহ বেদাআতাহু, আল্লাহকে সে তার মূল পুঁজি বানিয়েছে। বেদা মানে হচ্ছে পুঁজি, যেটা হচ্ছে আসল পুঁজি। আল্লাহ তার আসল পুঁজি, মানে আল্লাহর নাম ভেঙে খাওয়া। তাহলে এতে ধর্ম ব্যবসা চলে আসবে, যতগুলি কবর মাজারের ব্যবসা, আর তাবিজ তোমারের ব্যবসা, আর এই মিলাদের ব্যবসা, কোরআন খানির ব্যবসা, আর যতগুলি ধর্মীয় ব্যবসা আছে সবগুলি কিন্তু চলে আসবে এতে। আর এর মধ্যে একটা হচ্ছে
যে আল্লাহর নাম ভেঙে খাওয়া মানে আল্লাহর নামের কসম করে করে ইনকাম করা, দুনিয়ার গরজ পুরা করা। একটা লোকের কাছে ধার চাইতে যাচ্ছেন, আর যদি আল্লাহর কসম ভাই রে খুব অভাবে আছি, খুব পেরেশানিতে, আমি একেবারে নিরুপায় হয়ে গেছি, যেই ব্যক্তি আমার কাছে টাকা পাবে ঋণ খরচ করে এসছি, যদি না দাও তুমি তাহলে আমাকে অপমান হইতে হবে, আমার বাপ মাকে পর্যন্ত অপমান করে দেবে, আমার স্ত্রীকে অপমান হইতে পারে, অপমান হইতে পারে সে। এইরকম কথা যদি আল্লাহর কসম করে কেউ বলে, আল্লাহর নাম ভেঙে খাই, তাহলে তো মায়া হবে, ওই লোকটির মায়া না হলে ওর স্ত্রীর মায়া হবে, ওর বাচ্চাদের মায়া হবে, হ্যাঁ, বেজ্জত হবে, তার পরিবার অপমানিত হবে, ধার দিয়ে দেবে, ঠিক কিনা? ওরা চলুন এক শ্রেণীর মানুষ যার আল্লাহ বেদাত, আল্লাহকে তারা মূল পুঁজি বানিয়েছে। এ মাজার ব্যবসা, আল্লাহকে ধর্মকে পুঁজি বানানো, লাইসেন্স লাগে না, কিছুই লাগে না, কিছুই লাগে না, তার আসল কোন পুঁজিও ইনভেস্ট করতে হয় না, কিছু লাগে না, শুধু বিনা পুঁজির ব্যবসা, ধর্মের ব্যবসাগুলো। লা ইয়াশতারি ইল্লা বিয়ামিনিহি, যদি ক্রয় করে তাও কসম দিয়ে ক্রয় করে। কোনো কিছু কিনতে গিয়ে কমাবার চেষ্টা করছে, ও দেবে না কমে, ওই রেটে দেয় না সাধারণত বিক্রেতা, কিন্তু বলছে আল্লাহর কসম ভাইরে পকেটে পয়সা নেই, বাসে চেপেছে, ট্রেনে চেপেছে, আর যে টিকিট চেক করতে আসো মুসলিম, যদি আল্লাহর কসম স্যার যদি আপনি আমাকে না ছাড়েন একটা পয়সা পকেটে নেই, যদি করে তো মায়া হবে। তো এইরকম লা ইয়াশতারি ইল্লা বিয়ামিন, কোনো কিছু খরিদ করলো কসম দিয়ে খরিদ করে, আল্লাহর কসম দিয়ে, আল্লাহর নাম ব্যবহার করে। ওয়ালা ইয়াবিউ ইল্লা বিয়ামিনিহি, আর আল্লাহর কসম দিয়েই কোনো কিছু বিক্রি করে, মাল সামান বিক্রি করার ক্ষেত্রে, বেশি কাস্টমার বাড়ুক ওই ক্ষেত্রে আল্লাহর নাম ব্যবহার করে, এর জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ কথা বলবেন না, পাক করবেন না। রাওয়াহু তাবরানী, হাদিস ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন বেসানাদিন সাহিহিন, সহিহ সনদে, সহিহ সনদে এই কথাটি বললেন শেখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। এই হাদিস সহিহুল জামেতে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, হাদিস নম্বর 3072। এই হাদিস থেকে যে বিষয়গুলি জানতে পারলাম তা হচ্ছে, বেশি বেশি কসম করা থেকে সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেনা বেচার ক্ষেত্রে যেমন ব্যবসার ক্ষেত্রে বিক্রেতা বেশি বেশি কসম করবে না, তেমনি ক্রেতা যে খরিদ্দার সেও বেশি বেশি কসম করবে না। এবং কসমের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, বিনা প্রয়োজনে কসম না করা, আল্লাহর নামে শ্রদ্ধা সম্মান এহতেরাম করা। এই হাদিস থেকে একটি আকীদার বিষয় জানা গেল, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন আর বলবেন, ঠিক কিনা? কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন। হ্যাঁ, প্রত্যেক রাতের শেষ তৃতীয় অংশে মাইয়াদুনি, কে আমাকে ডাকবে তার ডাকে সাড়া দেব, আস্তাজিব লাহু, কথা বলেন না, বলেন না? মাইয়াসালুনি, কে আমার কাছে চাইবে, ফাউতিয়াহু, তাকে দেব। মাইয়াস্তাগফিরুনি, কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, তাকে ক্ষমা করব, আগফিরুল্লাহ। আল্লাহ কথা বলেন না, করেন না? কথা বলেছেন, বললেন এবং বলবেন, কিয়ামতের দিনও বলবেন না। আল্লাহ কথা বলেন না। গুমরাহদের আকীদা যে আল্লাহ কথা বলেন না, আল্লাহর কথা হচ্ছে আল্লাহ কথা সৃষ্টি করেন, এক গুমরাহ ফিরকা। আর এক গুমরাহ ফিরকা হচ্ছে আশারী মাতুরিদি, যারা তারা বলছে আল্লাহ কথা বলেন, কিন্তু আল্লাহর কথার আওয়াজ নেই, বিদুনে সৌত, আর অক্ষর নেই। এবার কেমন কথা! এখন এইরকম ফালতু কথা, অবাস্তব কথা যদি এটা জেনারেল শিক্ষিত লোককে ইসলাম ধর্মের আকীদার নামে আশারী মাতুরিদ মতবাদ, যেটা আমাদের দেশে প্রচলিত মতবাদ আল্লাহর আসমা সিফাত সম্পর্কে যদি বলেন, তো বলে যে কোন অবাস্তব ধর্মের কথা বলছি, এসব ধর্ম তো আমি মানতে রাজি না। বলবেন না? তো নাস্তিক বাড়বে না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে? তো এইরকম কথা কি কোরআন হাদিসে কোথায় আছে যে আল্লাহর কথায় অক্ষর নাই, আলিফ বা তা সাও নাই, আর আওয়াজ সাউন্ডও নাই, সওতও নাই? এই কথা আবিষ্কার করার অধিকার কে দিল? এই গুমরাহ আশারী মাতুরিদিরা ইউনানি ফালসাফা, যেটাকে গ্রিক দর্শন বলা হয়, গ্রিক দর্শন ফিলোসফি থেকে এত প্রভাবিত হয়েছে যে তারা নিজের যুক্তিকে কোরআন হাদিসের দলিলের উপর প্রাধান্য দিয়েছে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, স্বর্ণযুগের যে আকীদা ছিল আসমা সিফাত সম্পর্কে, তার উপর প্রাধান্য দিয়েছে। যদি বলি আল্লাহর কথার অক্ষর আছে, আল্লাহর কথার আওয়াজ আছে, তাহলে সেগুলি হাদিস হয়ে যায়। মানে আগে ছিল না, যখন কথা বললেন তখন আওয়াজগুলি হইলো, তখন অক্ষরগুলি হইলো, জড়িত হইলো, একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে, তারপরে কথা হইলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি থাকলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কদিম থাকলেন না তাদের ভাষায়।
হাদিস হয়ে গেলেন, মখলুকের মতো হয়ে গেলেন, আমার মতো আপনার মতো হয়ে গেলেন, আমার কথা সাউন্ড বের হচ্ছে, হাওয়াতে ভেসে চলে যাচ্ছে, ওই রকম হয়ে গেল তাহলে আল্লাহর কথা। আউযুবিল্লাহ, এইসব যুক্তি দর্শন পেশ করে এই আশারি মাতুরিদিরা গুমরাহ হয়েছে। হাদিস দ্বারা বুঝে ইসবাতুল কালাম লিল্লাহ, আল্লাহর কথা রয়েছে, কিয়ামতের দিনে আল্লাহ কথা বলবেন না, এই তিন রকম লোক, তাহলে বাকি অন্যদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন। এই হাদিসের সাথে সংঘর্ষ কি হয় না অন্য হাদিসের, যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রত্যেককে দাঁড়াতে হবে, আর কোন অনুবাদক দোভাষী থাকবে না, আর সবার সাথে আল্লাহ কথা বলবেন। সেই হাদিস নেই, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া ইউকাল্লিমুহু রাব্বুহু, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যার সাথে আল্লাহ কথা বলবেন না। সৎ অসৎ, কাফের মুশরিক মুমিন সকলের সাথে আল্লাহ কথা বলবেন। ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, আল্লাহর মাঝে আর ওই ব্যক্তির মাঝে কোনো দোভাষী থাকবে না। এই হাদিসে বলে আল্লাহ সবার সাথে কথা বলবেন, আবার এই হাদিসে বলে এই তিন রকম পাপিষ্ঠদের সাথে আল্লাহ কথা বলবেন না। কেমন কথা হইল? দেখি আপনাদের বুদ্ধি কতটা দৌড় দেয়। একটা সমন্বয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা সময় হবে যখন প্রত্যেককে ডেকে ডেকে জবাব নেবেন, জিজ্ঞাসাবাদ করবেন, তখন শুধু কথা বলবেন, আর সেই কথা বলা শাসানিমূলক হবে, কোন রহমতের কথা হবে না। আর তারপরে তার উপর দয়া করার জন্য, তাকে জান্নাত দেওয়ার জন্য, তাকে মাফ করার জন্য কোনো কথা বলবেন, কোনো কথা নেই। আপনার কর্মচারী অপরাধী আছে, প্রয়োজনে কথা বলেন, কিন্তু কোনো দয়া মায়া থাকে না, ঠিক না? আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত। আর আরেকটি সমন্বয় বলতে পারেন, যেটা আংশিক এতে চলে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সাথে কথা বলবেন, কিন্তু রহমতের দৃষ্টি নিয়ে তাকাবেন না, রহমতের দয়ার কথা বলবেন না, ক্ষমার কথা বলবেন না, জবাব দাও জবাব দাও, শুধু এই কথা হবে। এই পাপীদের, এইরকম যারা পাপী কাফের মুশরিকের সাথেও ওইরকমই কথা হবে, যতগুলি অপরাধী রয়েছে। আর যারা মুমিন বান্দা সৎকর্মশীল, তাদের যদি কিছু ভুল ভ্রান্তি থাকবে, সেইগুলোকে আল্লাহ কাজা কাজা ফি ইয়াউমে কাজা কাজা, অমুক দিন এই কাজগুলি করেছে, এই পাপগুলি করেছে, কথা বলবেন, কিন্তু শাসানিমূলক না, মায়ার সাথে, দয়ার সাথে, রহমতের সাথে কথা বলবেন। ভয় পেয়ে যাবে যে গেলাম, শেষ, জাহান্নামে যেতে হবে, তখন আল্লাহ বলে দেখো দুনিয়াতে তোমাকে অপদস্থ লাঞ্ছিত করিনি, কারণ তোমার অন্তরটা সৎ ছিল এবং সৎকর্ম করেছিলে, কিছু কিছু তোমার ভুলগুলি হয়ে গেছে, তোমাকে দেখিয়ে দিলাম, এটা তোমার সামনে পেশ করা হইল, স্বীকার করছো না? করছো না। বলছে আল্লাহ স্বীকার করছো, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ বলবেন যে তোমার যখন দুনিয়াতে আমি ঢেকে রেখেছিলাম, তোমাকে লজ্জিত করিনি, আর তোমাকে অপদস্থ লাঞ্ছিত করিনি জনসমাজে, দেশের মানুষের কাছে, পরিবারের কাছে, আজকেও গাফারতু লাকা, মাফ করে দিলাম। যারা, এই জন্য ভাষ্যকার বলছে ওয়ান্নাহু ইউকাল্লিমু মান আতাহু, আল্লাহর যারা আনুগত্য করবে তাদের সাথে কথা বলবেন, ওয়া ইউকরিমুহু বিযালিকা, এই কথা বলে সম্মানিত করবেন, মানে আল্লাহর কথা বলাও তাদের সম্মান বাড়িয়ে দেওয়া। তো কার সম্মান বাড়াবেন? কথা বলে সৎকর্মশীলদের সম্মান বাড়াবেন। আর যারা অসৎ লোক তাদের সাথে শাসানিমূলক জবাব নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল জবাব দাও, কথা বলবেন, যেই সময় জবাব দেবে বান্দা। জেনা ব্যভিচার থেকে সতর্ক করা হয়েছে, বিশেষ করে যত বয়স বাড়ছে। তাহলে অবিবাহিতর চাইতে সবগুলি কাবিরা গুনাহ, কিন্তু বিবাহিতর জেনা বড় অপরাধ, যদিও যুবক সে কিন্তু বিবাহিত, তার স্ত্রী আছে। আর তারপরে যত বয়স বাড়ছে তত অপরাধ বাড়ছে জেনার। তারপরে অহংকার থেকে সতর্ক করা হয়েছে, আর বিশেষভাবে যদি যেই ব্যক্তি অহংকার করছে তার মধ্যে তেমন কোনো অহংকারের দুনিয়ার পার্থিব কোনো কারণ নেই, না তার কাছে নেতৃত্ব আছে, নেতৃত্বের জন্য অহংকার করে, না তার কাছে পয়সা আছে, আর না তার কাছে সৌন্দর্য আছে, না তার কাছে বাকশক্তি আছে, না তার শিক্ষাগত যোগ্যতা আছে, কোয়ালিফিকেশন আছে, তো কিসের জন্য, কিসের আপনি অহংকার করছেন? তারপরে যদি থাকেও, তারপরে অহংকার করা কাবিরা গুনাহ আছে, এই গুণগুলি হয়তো আছে আপনার মধ্যে, তার মানে এই নয় যে অহংকার আপনাদের জন্য বৈধ, বরং অহংকার সবসময় কাবিরা গুনাহ, আর কাবিরা গুনাহেরও বিভিন্ন স্তর রয়েছে। তৃতীয় হাদিস অফিস সহিহ বুখারীতে রয়েছে, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন খায়রু উম্মতি কারনি, আমার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কারনি, আমার যুগের লোকেরা। খায়রু উম্মতি, আমার উম্মতের শ্রেষ্ঠ, এখানে উম্মত মানে যে উম্মতেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া দিয়েছে, উম্মত ইজাবা, যারা দাওয়াত কবুল করেছে। কারণ উম্মত শব্দটি কোরআন হাদিসের ভাষায় দুই অর্থে ব্যবহৃত হয়েছে বা ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে উম্মতে দাওয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতির রাসূলা, প্রত্যেক জাতিতে আল্লাহ একজন করে রাসূল পাঠিয়েছেন। তো এই উম্মত মানে শুধু মুসলিমদের জন্য
উম্মতে মুসলিমা যারা ডাকে সাড়া দিয়েছে, না মুসলিম অমুসলিম সকলের জন্য আল্লাহ যুগে যুগে রাসূল পাঠিয়েছেন? তাহলে বোঝা গেল এখানে দুই উম্মতই শামিল, উম্মতে ইজাবা, উম্মতে দাওয়া। উম্মতে দাওয়া মানে এটা হচ্ছে ইসলামের দাওয়াতের ক্ষেত্র, ঈমানের জন্য আহ্বানের ক্ষেত্র। মুসলিম হোক আর অমুসলিম হোক সকলকে উম্মত বলা হয়েছে। তাহলে সারা পৃথিবীর মানুষ এই অর্থে রাসূলুল্লাহ উম্মত, যে রাসূলুল্লাহ দাওয়াত তাদেরও জন্য, ইহুদির জন্য, খ্রিস্টানের জন্য, হিন্দুর জন্য, বৌদ্ধর জন্য, জৈনর জন্য, শিখের জন্য, নাস্তিকের জন্য, আস্তিকের জন্য, কবর পূজার জন্য, সকলের জন্য রাসূলুল্লাহ দাওয়াত। তারা যদি মেনে নেয় তাহলে তাদের গুণ হল উম্মতে ইজাবাহ, জবাব দিল, নবীর ডাকে সাড়া দিল, এরা সত্যিকার অর্থে নবীর উম্মত হয়ে গেল। আর যদি ডাকে সাড়া না দেয় তাহলে এই দাওয়াতের ক্ষেত্র বহাল থাকলে এদেরকে দাওয়াত দিয়েই যেতে হবে যতদিন তারা আছে পৃথিবীতে। আমার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানে যারা মুসলিম উম্মাহ। মুসলিম উম্মার মধ্যেও শ্রেষ্ঠ কারা? সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কারনি, আমার যুগের লোকেরা। কারণ আজকালকার আরবি অর্থে বলা হয় শতাব্দীকে, মানে 100 বছর পূর্বে একটা কারণ হয়। 20 শতাব্দী শেষ হয়েছে, আমরা কিছুটা অংশ পেয়েছি, তাই না? আমাদের অধিকাংশ ভাইদের জন্ম 1900 এত, মানে 2000 সালের আগে। তাহলে 2000 সালে তাহলে তো আপনার 20 শতাব্দী পেয়েছেন, এখন চলছে 21 শতাব্দী, ঠিক না? 100 বছরকে কি বলা হয়? একটা কারণ বলা হয় আজকালকার ভাষায়। আর কারণ এক দল মানুষকে বলা হয়, এক যুগের মানুষকে বলা হয়। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই অর্থটা ছিল না যে 100 বছরকে একটা কারণ বলা হবে, এইরকম অর্থটা সেই যুগে প্রচলিত ছিল না। অনেকগুলি নতুন আরবিতে ভাষাগুলি প্রচলিত হয়েছে, কিন্তু এই ভাষার অর্থ ছিল একটা যুগের লোক কারণ বলা হয়। তো আমার যুগের লোকেরা সবচেয়ে শ্রেষ্ঠ আমার উম্মতের, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের লোক কারা? সাহাবায়ে কেরামরা সবচেয়ে শ্রেষ্ঠ। অতঃপর ওই সব লোকেরা যারা তাদের পরে এসেছে, ওয়ালিয়া ইয়ালি থেকে ইয়ালুনহুম, পিছনে পিছনে এসছে। তো সাহাবায়ে কেরামদের পেছনে কোন যুগের লোকেরা এসছে? তাবেঈনরা, যাদের কোন একজন সাহাবীর সাথে কমের পক্ষে দেখা সাক্ষাৎ হয়েছে ঈমানের অবস্থায়, তাবেঈনরা হয়ে গেলেন। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, অতঃপর ওই সব লোকেরা আমার উম্মতের শ্রেষ্ঠ যারা তাদের পরে এসেছে, অর্থাৎ তাবা তাবেঈন, তাবেঈনদের কোন কারো সাথে একজন অথবা তার বেশি তাবেঈনদের সাথে যে সব লোকেদের মুসলিমদের সাক্ষাৎ হয়েছে ইসলামের অবস্থায়, তাদেরকে তাবা তাবেঈন বলা হয়। তাহলে এই যুগগুলি কয়টা যুগ হলো? তাহলে 3টে যুগ হলো। কালা ইমরান বলছেন ফালা আদরি, আমি জানি না, মানে ভুলে গেছি। আযাকারা বাদা কারনিহি মাররাতাইন আও সালাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে 2টো যুগের কথা উল্লেখ করেছেন নাকি 3টে যুগের কথা উল্লেখ করেছেন? যদি 2টো যুগের কথা উল্লেখ করেন, সন্দেহ হলে সর্বনিম্নটা ধরতে হবে। ভাষ্যকার করে বলছেন সন্দেহ হলে কি করতে হবে? কমটা ধরতে হবে। আপনার সন্দেহ হচ্ছে 3 রাকাত পড়লাম না 4 রাকাত নামাজ পড়লাম, এশার নামাজ, তো কয় রাকাত ধরবেন? 3 নিশ্চিত, 3টা ধরবেন, তারপরে 1 রাকাত পুরো করে নেবেন। তাহলে বর্ণনাকারী যখন সন্দেহ হয়েছে, তাহলে সন্দেহের ভিত্তিতে একটা বাড়িয়ে দেওয়া যাবে না, কম ধরতে হবে, যেটা নিশ্চিত সেটা ধরতে হবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জামানাটা, যুগটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট জামানা, আর তারপরে হচ্ছে তাবেঈনদের জামানা সবচাইতে উত্তম, তারপরে হচ্ছে তাবা তাবেঈনের জামানা উত্তম, তাবা তাবেঈনের পরে যারা এসছে তাবুল আতবা, তাবা তাবেঈনদের সাথে যাদের দেখা সাক্ষাৎ হয়েছে তাদের যুগ স্বর্ণ যুগ নয়, উত্তম যুগ নয়, তবে সম্ভাবনা রয়েছে অন্য অন্য যুগের তুলনায় ভালো তারা। হ্যাঁ, অন্য অন্য যুগের তুলনায় ওই যুগ নিঃসন্দেহে ভালো। আজকের যুগে যতই ভালো নেতা হোক না কেন, আর যতই ভালো আলেম হোক না কেন, আর যতই ভালো আপনার ভালো মানুষ হোক না কেন, নেক লোক সৎ লোক হোক না কেন, তারপরও সাহাবায়ে কেরামদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার ফজিলতের কাছে ধারে যেতেই পারবে না। তাবেঈনদের এক সাহাবীর সঙ্গী হওয়ার এই মর্যাদার কাছেও যেতে পারবেন না। এই মর্যাদাই শুধু নাজাতের জন্য যথেষ্ট নয়, কিন্তু তাদের আকীদা, আমল, শিরক মুক্ত, বিদআত মুক্ত, দুনিয়ার স্বার্থ মুক্ত, তারপরে এইরকম বহু জিনিস রয়েছে, রোগ রয়েছে, যেই রোগগুলি আমাদের মধ্যে। আপনি চিন্তা করুন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই 3 যুগের পরের তিনি, তারপরে তিনি বলছেন যে আল্লাহ পাক যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞেস করেন যে তুমি কি কারো গীবত করেছিলে, তো আমি মোহাম্মদ বিন ইসমাইল বলতে পারবো যে আল্লাহ, আমি কোন তোমার মুমিন বান্দার গীবত সমালোচনা করিনি, হারাম কাজ করিনি, এই কাবিরা গুনাহ করিনি।
আজকে যে কোনো সাধারণ মুসলিম তো দূরের কথা, পরেজগার মুসলিমকে জিজ্ঞেস করেন, আলেম মুসলিমকে জিজ্ঞেস করেন, হাফেজ কারিকে জিজ্ঞেস করেন, তুমি বলতে পারবে যে সারা জীবনে অবৈধ গীবত করনি? বলতে পারবে, ঠিক কিনা? দুনিয়ার স্বার্থ, আখিরাত মুখী হওয়া, জহুদ, তাকওয়া, ওয়ারা, সন্দেহের ঊর্ধ্বে থাকবো, এই গুণগুলি যে পুরো দমে ওই যুগে ছিল, আজকে কোথায়? একটু দুনিয়ার স্বার্থে মনোমালিন্য, দুনিয়ার স্বার্থে একটু আঘাত লাগলেই অন্তরে এমন হয়ে ফাটল ধরেছে, আর মিলতে চান না। দিনেরও যদি কাজ করেন তো দুনিয়ার একটা টার্গেট ওখানে থাকছে, কোথায় এখলাস? তাদের এখলাস কোথায় আর আমাদের কোথায়? কোথায় আমরা? কালা ইমরান, ইমরান বলছেন যে ফালাদির, আমি জানি না যাজাকার বাদা কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে দুটো যুগের কথা উল্লেখ করেছেন, অথবা তিনটা যুগের কথা। সুম্মাইন্না বাদাকুম, তারপরে তোমাদের পরে, মানে তাবাইনদের পরে এমন একটা জাতি আসবে, কওমান ইয়াশহাদুন, তারা দ্রুত সাক্ষী দেবে, সাক্ষী না চাইলেও সাক্ষী দেবে, সাক্ষী দিতে আসবে। ওয়ালা ইউস্তাশহাদুন, অথচ তাদের কাছে সাক্ষী তলব করা হবে না। বলা হয়নি চলেন তো ভাই আমার এই কেসটাতে সাক্ষী দেন তো, আমি সাক্ষী দেব। আমাদের যে এই আদালতে কেসটা চলছে, বলা হয়নি যে কে তোমরা সাক্ষী আছো এই অপরাধের বিরুদ্ধে, এসো সাক্ষী দাও। না সরকার বলেছে, না যারা বাদী তারা বলেছে, কিন্তু নিজে থেকে বলছে হিরো হওয়ার জন্য, আমি জানি যে হচ্ছে অপরাধী, এ হচ্ছে যুদ্ধ অপরাধী, এ হচ্ছে অমুক অপরাধী, এ হচ্ছে তমুক অপরাধী, এই হচ্ছে এই কেসের সাথে, খুনের সাথে জড়িত, এ হচ্ছে ভাড়ার সাথে জড়িত, এ হচ্ছে চুরির সাথে জড়িত। আজকাল এগুলো অহরহ ব্যাপার। জমি জায়গার জন্য কিছু পয়সা দিয়ে দেন, সাক্ষী নিয়ে নেন, এই জমিটা আমার, এতদিন ধরে খাচ্ছে, সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত। এমন জাতি আসবে, ইয়াশহাদুন, তারা সাক্ষ্য প্রদান করবে, ওয়ালা ইউস্তাশহাদুন, অথচ তাদের কাছে সাক্ষী তলব করা হবে না, সাক্ষী চাওয়া হবে না। ওয়ায়াখুনুন, আর তারা বিশ্বাসঘাতকতা করবে, খেয়ানত করবে, বেঈমানি করবে। ওয়ালা ইউতামানুন, আর তাদেরকে কখনো বিশ্বস্ত মনে করা হবে না, মোটে বিশ্বস্ত নাই, অহরহ তারা খেয়ানত করবে, বিশ্বাসঘাতকতা করবে। ওয়ায়ানজুরুনা, আর তারা মান্যত করতে থাকবে, যখন তখন একটি কিছু হইলে, বালা মুসিবত হইলে, আল্লাহ যদি আমার ছেলেটাকে ভালো করে দেয় তাহলে 3টা রোজা রাখো, আল্লাহ যদি করে দেয় তো এই 100 টাকা দান করো, যখন তখন মান্যত করে। অথচ মান্যত দিয়ে তকদিরের কোনো পরিবর্তন আসে না। সাদকা করেন আর মান্যত করে আবার পুরা করবে না, ভুলে যাবে। ওয়ালা ইউফুন, আর মান্যত পুরা করবে না, অথচ মান্যত করে নিল মানে নিজের উপর ফরজ করে নিল, তার জন্য ফরজ হয়ে গেল আদায় করা, যদি কাজটি বৈধ হয়। তাহলে আল্লাহ যদি আমাকে বিদেশে পাঠিয়ে দেয় তাহলে আমি আমার গ্রামবাসীকে খাওয়াবো। আরে গ্রামবাসীকে খাওয়ানো আপনার ফরজও ছিল না, সুন্নাতও ছিল না, কিন্তু নিজের উপর ফরজ করে ফেললেন। আর তারপরে চলে আসবে, বলছে এত টাকা লাগবে, হ্যাঁ 25-50 হাজার টাকা খরচ হবে, না দরকার নেই। এগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ। এইরকম সব বেঈমান লোক তৈরি হবে সাহাবা কেরাম, তাবেইন, তাবা তাবেইনের পরে। ওয়ায়াযহারু ফীহিমুস সামান বা সামান, সেমান, ওয়ায়াযহারু ফীহিম আস-সামান, সেমানুন সুমনাতুন, মানে হচ্ছে মোটা হওয়া, মোটা হওয়া। আর তাদের মাঝে মোটা হওয়া প্রকাশ পাবে, তার মানে তাদের শরীর মোটা হওয়া শুরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেইন, তাবা তাবেইনদের জামানায় মোটা লোকের সংখ্যা ছিলই নাই বলে চলে। শুকনো রুটি খেত, জবের রুটি, গমের রুটি, তাও তা চালনাতে চেলেও খেত না। তাহলে তাতে কি করে মোটা হবে? কি করে চর্বি ধরবে, কোলেস্ট্রল ধরবে? আর আজকাল কোলেস্ট্রল মুক্ত, চর্বি মুক্ত লোক পাওয়াই মুশকিল, হ্যাংলা পাতলা লোক পাওয়াই মুশকিল। এই হাদিসের বাস্তবায়ন হয়েছে না হয়নি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আচ্ছা, আপনাদের একটা মাসলা জিজ্ঞেস করছি, এটা একটা কিয়ামতের আলামত। কিয়ামতের যেগুলি লক্ষণ রয়েছে, নিদর্শন রয়েছে, সেগুলি সবগুলি না জায়েজ, না কিছু জায়েজও আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ রসুল চলে আসা, রিসালাত, এটা কিয়ামতের। ধন সম্পদ, পয়সার প্রাচুর্য, ধন সম্পদ বেড়ে যাওয়া। আমরা ছোট কালে যখন ছিলাম, স্কুলে যেতাম, 10টা পয়সা পেতাম না, একটা জলসায় যাব। আমার নিজের গল্প আছে, নানিকে ধরলাম, 1টা টাকা নেব ওর কাছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোসামুদ করলাম, খোসামুদ বুঝেন, মালিশ করলাম, 1টা টাকা বের করতে পারলাম না। আর এখন বাচ্চাদের ডেলি নাস্তা করি আর খালি পেটে, আমরা আমাদের পড়ার জীবনটা বাসি পেটে মাদ্রাসায় গিয়েছি, এসছি 10টা 11টা যাই বাজুক, আসার পরে খাওয়া দাওয়া, ঠিক কিনা? নাস্তা পানি। আজকে নাস্তা করিয়ে দিয়ে আবার 2-4-5 রিয়েল ধরিয়ে দেওয়া হচ্ছে,
চিন্তা করেন আপনি, সুবহানাল্লাহ। অনেকে 3 বার খেতে পেত না, 2 বার কোন রকম করে খেত, 2 বার অনেকে পেত না। আজকাল অধিকাংশ লোক 5 বার খায়, ওর বেশিও আছে, যখন তখন খায়, যখন তখন। আচ্ছা, কিয়ামতের কিছু লক্ষণ আছে জায়েজ, যেমন আরব দেশ সবুজ হয়ে যাবে বাংলাদেশের মতো, বৃষ্টি বেশি শুরু হয়ে গেছে, কিন্তু বিল্ডিং হবে, সেটা প্রশংসিত না। দেখো, শুধু পাকা পাকা বিল্ডিং করা প্রশংসিত না, এটা এত প্রশংসিত না আর না যাইজও না। তা নিয়ে অহংকার করবে, এটা নিষিদ্ধ। প্রতিযোগিতা, কম্পিটিশন করে অহংকার করবে। আচ্ছা, মোটা হওয়া, মোটা যেই ব্যক্তি হলো তার সৃষ্টিগত বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওরা এরকম খেয়ানতকারী হবে, মান্নত পুরা করবে না, এই হবে সে হবে, সাক্ষী দিবে, মিথ্যা সাক্ষী দেবে, এগুলো তো আরাম কাজ। কিন্তু মোটা হওয়াটা আপনার দোষ কি? আপনি মোটা হচ্ছেন তো, একজন লোক এমনি মোটা হয়ে চলে যাচ্ছে, বেচারা খায় না, ভাতও খায় না ভালো করে, তারপর মোটা হয়ে চলে যাচ্ছে, তোর দোষটা কি? হ্যাঁ, তাহলে এখানে তো নিন্দা করা হয়েছে যে এই সব লোকেরা এইরকম হবে, এইরকম হবে, এরকম তো নিন্দা তো করা, এই হাদিসটাই নিন্দা। তাহলে মোটা হওয়া কি নিন্দনীয়? সওয়াল, প্রশ্ন, মোটা হওয়া নিন্দনীয়, আপত্তিকর, বর্জনীয়? কিন্তু আপনার ক্ষমতায় না, মোটা এমনি হয়ে চলে যাচ্ছেন, তো করবেনটা কি? সুবহানাল্লাহ, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। এই ক্ষেত্রে শোনেন, যদি কেউ, আর অধিকাংশ লোক বেশি বেশি খাওয়া আর ধন সম্পদের প্রাচুর্য আর বেশি বেশি নিদ্রা, তাহাজ্জুদ পড়বেন না, ঘুমায় কত ঘন্টা? 8 থেকে 12 ঘন্টা ঘুমায়, কাজ কাম নেই, আবার ফজর পর ঘুমিয়েছে, জোহরে উঠলো, যদি নামাজি হয়, আর না হলে আসর পর্যন্ত ঘুমাচ্ছে। রোজা রমজানের দিনে যাদের ডিউটি নেই, সকালে ঘুমায়, আসর পর্যন্ত ঘুমাইতে থাকে, নামাজি হলে জোহরে উঠে নামাজটা পড়ে ধাই করে আবার শুইল, কোরআন নিয়ে বসার তৌফিক হয় না। বেশি ঘুমালে শরীর মোটা হয়। এসিতে থাকবো, হ্যাঁ, আরে এসি চলবে, তারপরে এসি ছাড়া একটু চলে না, এসিতে থাকবেন, আর ঘুমও গভীর আসে, লম্বা ঘুম আসে, আর খাওয়া দাওয়া ওই রকমই। এইসব যেগুলি হচ্ছে মোটা হওয়ার কারণ, সেগুলি যদি আপনি গ্রহণ করতে, সেগুলিতে আগ্রহী হন, তাহলে আপত্তিকর। এর বিপরীত না, যথাসাধ্য মোটা না হইলে ভালো। খাওয়ার, পেটকে 3 ভাগ করে খাবো, প্রয়োজন হেঁটে হেঁটে গেলে বেশি নাকি। আরে মসজিদে নামাজ পড়তে হেঁটে যদি আপনি 5 মিনিট হেঁটে যান, 7 মিনিট হেঁটে যান, তো বেশি নাকি, কদমে কদমে নাকি। তা না করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাও গাড়ি স্টার্ট। তাহলে মোটা হইতে চান কি চান না? আপনি হতে চান। 5 থেকে 6 ঘন্টা ঘুম যথেষ্ট। রাত্রে 1 ঘন্টা 1 ঘন্টা তাহাজ্জুদ পড়তে পারেন না, উঠবেন না আপনি, তাহাজ্জুদ পড়বেন না আপনি। রোজা রাখবেন না, ওই রমজানে যে রোজা রেখেছেন, আবার রমজান আসলে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, রমজান আসলে রোজা রাখবেন, মোটা হবেন আপনি। দিনে 5 বার 7 বার খাবেন আপনি, বেশি বেশি খাওয়া মোটা হওয়ার কারণ, বেশি পরিমাণ খাবেন আর বারবার করে খাবেন ইত্যাদি। যদি এইরকম মোটা হওয়ার কারণগুলি তার মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তি নিন্দনীয়, আর ওর এই কাজটি নিন্দনীয়, এই হাদিসের আওতাভুক্ত। আর অনিচ্ছাকৃত যদি মোটা হয় সৃষ্টিগতভাবে, তাহলে নিন্দনীয় নয়। এক কথা, ইচ্ছা করে যদি মোটা হয় আর মোটা হওয়ার কারণগুলি পয়দা করে নিজের মধ্যে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি ভালো লোক নয়। আর যদি অনিচ্ছাকৃত, সৃষ্টিগতভাবে তার কোনো ক্ষমতা নেই, মোটা হতে চাই না, বাঁচার চেষ্টা করছে, তারপর মোটা হয়ে যাচ্ছে, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে করার কিছু নেই। যেমন কারো সুন্দর হওয়া, কারো খাটো হওয়া, কারো লম্বা হওয়া, ইত্যাদি ইত্যাদি। এই হাদিসে জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে 3টা যুগ হচ্ছে স্বর্ণ যুগ, বা 4টি যুগ হইতে পারে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনদের যুগ বিশেষ করে। তারপরে সাক্ষী যদি কেউ না চায়, তো বিনা কাজে সাক্ষী দিতে যাবেন না। তবে যদি দেখা যায় যে এই লোকটার মারামারি হচ্ছিল, বা এই লোকটার যে পকেট থেকে ডাকাতি হচ্ছিল, সেই সময় আমি দেখেছি, লোকে চিনি, আর এ কিন্তু আমাকে দেখেনি যে আমি দেখছি ডাকাতি হতে, কেস গেছে, পুলিশ কেস অথবা আদালতে কেস গেছে, এখন সাক্ষী চাইছে, সাক্ষী না দিতে পারলে ও চোর বা ডাকাত বা পকেট মার সাব্যস্ত করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে যদি আপনার কাছে নাও চায়, কারণ জানে না তো যে এই সাক্ষী দিতে পারবে, জানলেন না যে ডাকতো আপনাকে যে ভাই সাক্ষী দেন একটু, জানে না, আর আপনি জানছেন এই ঘটনা, আপনি দেখেছেন, তাহলে আপনার জন্য এখানে সাক্ষী না চাইলেও সাক্ষী দেওয়া ফরজ। তাহলে ক্ষেত্র বিশেষে সাক্ষী না চাইলেও সাক্ষী দেওয়া ফরজ। আর যখন না, অনেকে ছিল সাক্ষী দেওয়ার মতো, আমাকে গিয়ে সাক্ষী দিতে হবে কেন, জরুরি নয়। যদি সাক্ষী না পাই আর প্রয়োজন হয় ডাকে, তাহলে ঠিক আছে। যারা বিশেষ করে মিথ্যা সাক্ষী দেওয়ায় দুঃসাহসী, অথবা যখন তখন এইরকম নিজে সাক্ষী হতে চায় যে কোনো কেসের ক্ষেত্রে বা ঘটনার ক্ষেত্রে, এটা হচ্ছে আপত্তিকর। তারপরে মান্যতের ক্ষেত্রে অবহেলা করা, মান্যত করিয়েন না, আর করলে পুরা করা ফরজ।
খেয়ানত, আমানতে খেয়ানত করা। আজকাল কাউকে টাকা ধার দিয়ে নেন, যদি দুশ্মনী করতে হয়, ঝগড়া করতে হয়, ওকে টাকা ধার দিয়ে দেন। ঝগড়া করতে হয় তাহলে শেয়ারে পার্টনারশিপে ব্যবসা করেন, শেয়ারে ব্যবসা করেন, ঝগড়া করতে যদি করতে হয় তো। তারপরে দুনিয়া ওয়াল ইরাদ আনিল আখিরাত, আখিরাত বিমুখ, আখিরাত সম্পর্কে চিন্তা নেই, ইবাদত বন্দেগীতে মেহনত পরিশ্রম নেই। গোটা রমজান চলে যাচ্ছে, সুবহানাল্লাহ, সারাদিন ঘুমাচ্ছে, হ্যাঁ, রাত্রে জেগে থাকলেও বন্ধু বান্ধবের কাছে ঘুরে বেড়াচ্ছে, না কোরআন খতম, না কোরআনের তরজমা তাফসীর পড়লো, না ইবাদত বন্দি করলো, না ইবাদত বন্দি করবে না। তো এইরকম যারা, তার বেশি বেশি খাবে আর বেশি বেশি ঘুমাবে, এটা নিন্দনীয় অবশ্য। আর এইভাবে যদি শরীর মোটা হয়ে যায় তাহলে অবশ্যই নিন্দনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এতে রয়েছে যে হাইসু আখবারা বিশাই ক্বাবলা উকুহি, এসব জিনিসের বাস্তবায়নের ঘটার 1400 বছর আগেই বলে দিয়েছেন। অনেক কিছু এখন ঘটছে, এমনও ভবিষ্যৎবাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে যে এখনো ঘটেনি, ঘটবে। তাহলে এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার, রাসূল হওয়ার মুজিজা, অলৌকিক দলিল প্রমাণ আল্লাহর পক্ষ থেকে, যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার নবুয়ত রিসালাত। এইরকমই অর্থের 4 নম্বর হাদিসটি, তাতে রয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আগেটি ছিল ইমরান বিন হুসাইন থেকে। সেই হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলেছেন, খায়রুন নাসি কারনি, সবচেয়ে উত্তম লোক হচ্ছে আমার যুগের লোকেরা, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে ওইসব লোকেরা যারা তাদের পরে আসবে, মানে তাবেঈন, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে ওইসব লোকেরা যারা তাদের পরে আসবে, তাবেঈন, সুম্মা ইয়াজিউ কওমুন, তারপরে এমন এক জাতি আসবে, তাসবিকু শাহাদাতু আহাদিহিম ইয়ামিনাহু, তাদের সাক্ষী কসম খেয়ে ছড়িয়ে যাবে, তাদের সাক্ষী তাদের শপথের আগে চলে যাবে। মানে কি যে করবে দিশা পায় না, সাক্ষী দিবে নাকি কসম করবে, কখনো আগেই কসম করে ফেলবে, ওর কাছে কসম চাওয়া হয়নি, আর কখনো আগেই সাক্ষী দিয়ে ফেলবে অথচ সাক্ষী চাওয়া হয়নি, এইরকম দুঃসাহসী। ওয়ামিনহু শাহাদাতু, আর কখনো কখনো তার শপথ তার সাক্ষীকে ছড়িয়ে যাবে, সাক্ষীর আগে সে কসম খেয়ে ফেলবে। কালা ইব্রাহিম, ইমাম ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন ইমাম আবু হানিফার ওস্তাদের ওস্তাদ, তিনি বলছেন, কানু ইয়াদরিবুনা আলা শাহাদা, কুফায় থাকতেন তিনি, ওয়াল আহদে ওয়া নাহনু সিগার, আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন তাবেঈনরা, হ্যাঁ, আমাদের মুরব্বীরা, বাপ মায়েরা বা আমাদের ওস্তাদরা আমাদেরকে মারতেন, বেত্রাঘাত করতেন, মার দিতেন, কিসের জন্য? আলা শাহাদা, সাক্ষীর ওপর, বেশি বেশি সাক্ষী দিলে, ওয়াল আহাদে, আর কোন চুক্তি করার ওপর, ওয়াদা করার ওপর, ওয়াদা করেছি আর ওয়াদা ভঙ্গ করবি, ওয়াদা কেন করবি, তুই পুরা করতে পারবি? যখন তখন ওয়াদা করে ফেললেন, দেব, করব, আর দিলেন না, করলেন না। এগুলির ওপর ছেলে মেয়েদের দিতেন যে বেশি বেশি সাক্ষী দিতে যেও না, আর বেশি বেশি তোমরা কারো সাথে ওয়াদা প্রতিশ্রুতি করিও না, কারণ এগুলি করবে, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে, আর সাক্ষী দিতে যাবে, সাক্ষী দিতে গিয়ে নয়কে ছই করবে, মিথ্যা বলবে, মিথ্যার সংমিশ্রণ ঘটাবে। এই জন্য ছেলে মেয়েদেরকে তরবিয়ত করতেন, বা ওস্তাদেরা ছাত্রদেরকে তরবিয়ত করতেন। এর দ্বারা বোঝা গেল যে ভালো কাজের জন্য ছেলে মেয়েদেরকে তরবিয়ত করা, প্রশিক্ষণ দিতে গিয়ে তাদের মারধর করা শর্ত সাপেক্ষ জায়েজ রয়েছে। দলিল, বাচ্চাদেরকে, ছেলেদেরকে মারতে পারবেন, ছেলে মেয়েদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ছেলে মেয়েদেরকে মুরু আবনাআকুম বা আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন, 7 বছর বয়স হলে তোমাদের ছেলে মেয়েদেরকে কি করো? নামাজের নির্দেশ দাও। ওয়াজরিবুম আলাইহা, আর নামাজের জন্য তাদেরকে মারধর করো, প্রয়োজন হলে মারো। কখন? ইযা বালাগু 10 সিনিন বা হুম আবনাউ 10 সিনিন, দুই রকম হাদিস রয়েছে। যখন তারা 10 বছরের হবে, 10 বছর হয়ে গেছে আর নামাজ পড়ছে, কেন মারবেন আপনি? মারতে হবে এই কথা বলা হয়নি। যদি প্রয়োজন হয়, 10 বছর হয়ে গেছে, তারপর দুষ্টামি করছে, নামাজ পড়তে গেলে কোথায় লুকিয়ে যায়, নামাজ পড়তে যেতে চাই না, নামাজ পড়তে নিয়ে যাবেন, চাপ সৃষ্টি করে নিয়ে যাবেন, মারবেন। যদি না যায় তাহলে তা মারার প্রমাণ এই হাদিসে বৈধতা পাওয়া গেল। ছেলে মেয়েদের মারার ক্ষেত্রে ওলামারা কিছু শর্ত লাগিয়েছেন। এই হাদিসগুলো থেকে যা জানলাম সেগুলির একটি হচ্ছে আন্নাল কুরুন আল মুফাদ্দালা সালাসাত, স্বর্ণযুগ হচ্ছে 3টি, আর তারা হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠ লোক। আর সাক্ষী আর কসমের ক্ষেত্রে তাড়াহুড়া করা নিন্দনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলোতে ভবিষ্যৎবাণী রয়েছে। সালাফে সালেহিনরা ছেলে মেয়েদের তরবিয়ত দিতেন, প্রশিক্ষণ দিতেন, ইসলামিক আদব কায়দা শিখাতেন। এই বিষয়গুলি জানলাম।
এছাড়াও যে বিষয়গুলি হাদিসে এসেছিল সেগুলি আপনাদের সামনে আলোচনা মোটামুটি করা হইল। শেষখানে যে কথাটি বলতে চাইলাম সেটা হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করবো, এই দিয়ে শেষ করবো। সেটা কি বললাম, যে ছেলে মেয়েদেরকে, প্রত্যেকের ছেলে মেয়ে অনেক আছে আমাদের যারা এখানে সামনে আছেন, আর যদি কারণ না থাকে তো হবে ইনশাল্লাহ, বিয়ে করেছেন হবে, অথবা বিয়ে করেননি বিয়েও করবেন তো ছেলে মেয়ে হবে, হবে না? তাহলে আপনাদেরকে মশলাটা জানতে হবে, কারণ এই ক্ষেত্রে এফরাত আর তাফরিত রয়েছে। একদল ছেলে মেয়েদেরকে লাগামহীন ছেড়ে দিয়েছে, কিছুই বলবে না, যার কারণে তাদের ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে। আর একদল এমন মারধর করে আর সব সময় তাদের উপর যেন সামরিক আইন চাপিয়ে রাখে, বাড়িতে ঢুকলে যেন মিলিটারি হয়ে ঢুকেছে, আর্মির পোশাক পরে ঢুকেছে, মারধর ছাড়া আর মেজাজ গরম ছাড়া আর কিছু নেই। এই পড়েছে না পড়েননি, এই লেখাপড়া করেছে না করেনি, এই কাজ করেছে কি করেনি, কি করছিল, আর একে ধমক ওকে ধমক, একে মার ওকে মার, সবসময় যদি করেন তাহলে হবে কি বিদ্রোহী ছেলেমেয়েরা হয়ে যায়। ছেলেমেয়েরা কি হয়ে যাবে, বাপ আসলে লুকাতে দিশা পাবে না। দেখেছেন কিছু কিছু বাপ বাড়িতে ঢুকলে লুকিয়ে যায়, বাচ্চারা বাড়িতেও থাকে না, পালিয়ে যায়, পাশের কোথায় যে পালিয়েছে খুঁজে পাই না, কতক্ষণ বসে থাকবেন আপনি, আবার ডিউটি যখন চলে গেলেন, বাইরে কাজে হাটে বাজারে চলে গেলেন, আবার বাচ্চারা ফিরে আসুন, তাহলে বোঝা গেল আপনার মধ্যে দোষ আছে, ত্রুটি আছে আপনার মধ্যে। এইরকম করলে হবে না, আবার ছেড়ে দিলে হবে না। না না না, ছেলে মেয়েরা আল্লাহ করে মানুষ হয়ে যাবে, দোয়া করছি আল্লাহ মানুষ করবে, এও এক বেকুফ লোক, শুধু দোয়া করে হয়ে যাবে। দোয়ার সাথে সাথে মেহনত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করেছেন, জিহাদের ময়দানেও গেছেন। ছেলে মেয়েদের নেক হওয়ার জন্য দোয়াও করতে হবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার দিতে বলেছেন, নামাজ না পড়লে তাও করতে হবে। কিন্তু কি শর্ত রয়েছে, বাচ্চাদের মারার কিছু শর্ত রয়েছে। বাচ্চাদেরকে মারবে, প্রথম একটা শর্ত রয়েছে, এত ছোট বাচ্চাকে মারবেন না যে মারার উদ্দেশ্য বুঝে না। এত ছোট বাচ্চাকে মারবেন না যেই বাচ্চা মারার উদ্দেশ্য বুঝে না। 5 বছরের মেয়ে, 6 বছরের মেয়ে, 6 বছর না হলে আজকাল কিন্তু আন্তর্জাতিক আইন আপনার ক্লাস 1-এ ভর্তি নেবে না, নেবে 4 বছর 5 বছরে আজকাল LKG UKG বা KG1 KG2-এ ভর্তি করছে। আর ওই ছেলে মেয়ে না পড়লে মারধর করা, পিটাপিটি করা। 5 বছরের বাচ্চা বুঝেও না যে কেন মারছে আমার বাপ, আমার মা কেন মারছে, বুঝেই না। তারপরে মনে থাকবে না, মারলেন একটু কাঁদাকাটি করে নিল, 5-10 মিনিট পরে কি জন্য মেরেছে ওটা ভুলে গেল, আবার মায়ের কোলে এসে বসছে, আবার বাবার কাছে ঘুরছে, খাচ্ছে, মনে থাকবে? ভালো করে খেয়াল করতে, কিছুই মনে রাখতে পারেন এরা, মারলো। বড় ভাই ছোট যখন ছোট বাচ্চাগুলোকে 4 বছর 5 বছরের বাচ্চাকে মারে, তখন এত রাগারাগি করে আসে, আমি ওর কাছে কোনোদিন যাব না, আর ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেন, এই করেন সেই করেন বলছে। তারপরে দেখা যাচ্ছে না, কোথায় তুমি যাচ্ছ, 2-3 ঘন্টা পরে বলছে ভাইয়ের সাথে মসজিদ যাচ্ছে। কেন তোমাকে মারলো না, ভুলে গেছে, মনে নাই, কিচ্ছু মনে নাই, কিন্তু বড় হইলে মনে আছে যে আমাকে মেরেছে। তো যেই ব্যক্তি বুঝে না, যেই ছোট বাচ্চা বুঝে না যে আমাকে কেন মারলো, কি জন্য মার খেলাম, আর মার খেলে সতর্ক হইতে হবে, কিসে থেকে সতর্ক হইতে হবে, তাকে মারা ঠিক নয়, জায়েজ নাই। এরকম নাবালক 4 বছর 5 বছর 6 বছর বাচ্চাকে মারবেন না, মারবেন না। 2 নম্বর শর্ত, মারার উদ্দেশ্য হবে আদব দেওয়া, শাস্তি দেওয়া নয়, পানিশমেন্ট নয়, আযাব দেওয়া না। কি হবে? তাদিব, আদব দেওয়া। আদব দেওয়ার মার আদব দেওয়ার মতো। আদব দেওয়ার মার কেমন হবে? আদব দেওয়ার মতো। মাদ্রাসার হাফেজ, কারি আর মৌলভী সাহেবেরা এক যুগে এমন মার মারতো অপরের ছেলেদেরকে, ওই মৌলভী হাফেজ গুলিকে এখন একটু কমেছে, কিন্তু এখনো আছে এইসব কিছু কিছু মাদ্রাসায়। এই মার তাকে যদি জিজ্ঞেস করা হয়, আল্লাহর কসম করে বলো তোমার নিজের ছেলেকে মারতে পারবে এরকম? তোমার নিজের মেয়েকে মারতে পারবে? ওই বেকুফ মৌলভী, বেকুফ হুজুর, বেকুফ হাফেজ কখনো মারতে পারবে নিজের ছেলে মেয়েকে, কিন্তু অপরের ছেলে মেয়েকে এভাবে মারে, গরু ছাগলের মতো মারে, চিৎকার করছে, পড়াশোনা নিতে পারেনি সেই জন্য এমন মার দিয়ে চিৎকার করছে, পিটিয়ে চলে যাচ্ছে। হারাম এরকম মার দাও। যদিও সে ছেলে 12 বছর হোক, 14 বছর হোক, মারা যায় না, এরকম মারতে হবে যাতে সতর্ক করার জন্য যে একে মেরে ঠিক করা যায় কি না। দেখা যায় যে না, মেরে হচ্ছে এই ছেলেকে ঠিক করা যাবে না, এর মগজ নেই, স্মৃতিশক্তি নেই, দুর্বল, তোকে মেরে লাভটা কি? প্রতিদিন গরু ছাগলের মতো মারছে মাদ্রাসা, এরকম দেখা গেছে। বা হেফজ খানা, বিশেষ করে হেফজ খানা, কোরআন হেফজ করার জন্য এত পিটাই যে ওই হেফজ করে কোন রকম 5 বছর 7 বছর লাগিয়ে দিয়ে 15 বছর হয়ে যায়, আর তারপর আর মাদ্রাসায় পড়ে আলেম হতে চায় না। এগুলি তখন কি করে, কোথায় তারাই পড়ে পেটের ভাত করবো, তারাই পড়াইতে যায়, আর না হলে বিদেশে কোথায় চলে যায়, গিয়ে যদি কোনো মসজিদ পেয়ে যায়, আর না হলে কোম্পানিতে 300, 350, 400 টাকা বেতনে সব হাফেজ আর এগুলো এসছে, বরবাদ করে দিল এই ছেলেগুলোকে হেফজ খানাতে।
না, হেফজখানাতে দেওয়ার উদ্দেশ্য না যে গরু ছাগলের মতো এরকম মারবেন, তুই এইরকম মার দিলে হবে না, হালকা মার দিতে হবে আদব দেওয়ার জন্য, মাথা থেকে শুরু করে এই পর্যন্ত। এছাড়া এমন অঙ্গে মারবে না যেগুলো নাজুক অঙ্গ, লাগলে ক্ষতি হতে পারে, হাড্ডি ভেঙে যেতে পারে, অথবা হার্টে আঘাত হতে পারে, লিভারে। আরে পেটেই যদি মানে হালকায় মারেন, এটা পেটে মারেন, হ্যাঁ ঘুষি মারেন, তো ক্ষতি হবে না? না, এসব মারা যায়জ নাই। তো এমন জায়গায় মারতে হবে যেসব জায়গায় গোশতে ব্যথা লাগে, হাড় হাড্ডির ক্ষতি না হয়, হ্যাঁ, তার শারীরিক কোন রকমের যেন কোন রকমের ক্ষতি না হয়, এইরকম মার দেওয়া। আর তারপরও যথাসাধ্য মার না দিয়ে যদি তার উত্তম বিকল্প কিছু পান আর তাতেই সংশোধন করা সম্ভব হয়, তাহলে সেটাই ভালো, সেটাই ভালো। বাচ্চাদেরকে দেখা যায় যে অনেক সময় প্রলোভন দিলে, উৎসাহিত করলে, হ্যাঁ গিফট দেবো, বড় টোপ দিলেন, তুমি যদি পড়াশোনা করে দাও তাহলে তোমাকে কি দেবো, মানে একটা খেলনা দেবো। অনেকে বাচ্চারা খেলনা 5 বছর 7 বছর 8 বছর বাচ্চা খেলনা চায়, খেলনা এনে দেবো তোমাকে। সৌদি আরবে যারা ফ্যামিলি নিয়ে আসেন, তো যদি বলেন বা পয়সাওয়ালা, অন্য দেশে আছেন কিন্তু পয়সাওয়ালা মানুষ, যদি তুমি ভালো করে লেখাপড়া করো তাহলে তোমাকে উমরা নিয়ে যাবো, হজে নিয়ে যাবো, যেতে চায়, মক্কা দেখতে চায়, মদিনা দেখতে চায়। উদাহরণস্বরূপ এরকম মেলা কিছু আছে। ভালো করে যদি লেখাপড়া করো তো চিড়িয়াখানা নিয়ে যাবো, তোমাকে অমুক জায়গায় নিয়ে যাবো, সপ্তাহে একদিন পার্কে নিয়ে যাবো, সমুদ্রের বিচে নিয়ে যাবো, এগুলো ভালো জিনিস না? উৎসাহিত করা। তারপরে দুটো জীবনকে তুলনা করা। আমি কিছুক্ষণ আগেই, কয়েক ঘন্টা আগে, আমার ওই দুটো বাচ্চা এরকম আছে, 4 বছর 5 বছর। তো ওদেরকে ওরা আম্মা কোরআন নিয়ে বসাচ্ছে, বসতে চায় না, খেলাধুলায় মেতে আছে। আমি গেলে চট করে বসে, অথচ আলহামদুলিল্লাহ বাচ্চাকে মারি না, আমি এগুলোকে মারি না। বিশেষ করে যদি বড়রাও এরকম অপরাধ করে সেটা আলাদা কথা, কিন্তু না, মারি না। তারপরেও গেলেই বসে গেছে। আচ্ছা, তার আগে বললাম যে আচ্ছা তুমি কি হইতে চাও? এই যে রাস্তায় যারা ক্লিন করছে এরকম হতে চাও? এদের মতো ডিউটি করবে, ওগুলো ডিউটি? জি হ্যাঁ। বলছেন না, এটা করবো না। তো কি হতে চাও? তুমি শেখ হতে চাও, অথবা তুমি ডাক্তার হতে চাও, তুমি ইঞ্জিনিয়ার হতে চাও? যেগুলো বুঝে, এগুলো হতে চাও? বলছে হ্যাঁ, এটা হইতে চাই, এটা হতে চাই। কেউ বলছে শেখ হতে চাই, কেউ হচ্ছে দায়ী হতে চাই, কেউ হচ্ছে বক্তব্য করবো। তুমি কি করতে চাও? না, ওই ইয়ে সাফ করে, পেশাব পায়খানা সাফ করবে, রাস্তায় যে পড়ে আছে ওই সব ময়লা আবর্জনা পড়ে আছে ওগুলো সাফ করবে। বলছেন না, ওইসব করবো না। তাহলে কি করলে তুমি শেখ হইতে পারবে, কি করলে তুমি ডাক্তার হইতে পারবে? লেখাপড়া করলে। ও ডিজি বুঝছে, 5 বছর ছেলে বুঝছে। এই যে দুটোকে আপনি তুলনা করে বুঝান, এগুলো হচ্ছে তরবিয়তের তরিকা। মারার প্রয়োজন নেই, 10 মিনিট 15 মিনিটই পড়ে নিই যথেষ্ট। ওকে 1 ঘন্টা নিয়ে বসে থাকতে হবে, 2 ঘন্টা নিয়ে বসে থাকতে জরুরি না। 15 মিনিট আধা ঘন্টা পড়ে নিল, তারপরে আবার কিছু খেলাধুলা করতে দেন, তারপরে আবার বসুক, অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ছেলে মেয়েদের ভালো তরবিয়তের তৌফিক দান করেন, আর যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবিয়ত করেছেন ওইভাবে তরবিয়ত করার জন্য তৌফিক দান করেন। যেইভাবে সাহাবায়ে কেরামরা, তাবেঈনা, তাবেঈরা ছেলে মেয়েদের তরবিয়ত করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন, দিন দুনিয়া আল্লাহ পাক রব্বুল সেই তরবিয়ত দেওয়ার জন্য তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।